জমানা ঠিক আছে, তোরা ভাল ঠিক আছে। আগে একজন আলেমে যদি বলতো যে বসেন, খামুশ, সব খামুশ হয়ে যেত। তো করে এতবার রিকোয়েস্ট করলাম, তাও খাড়া দিছ। আর এখন প্রোগ্রামটা 11টাতে নেটে চলে যাব, সারা ওয়ার্ল্ডের মানুষগুলো দেখব। এই কথাটা অতিরিক্ত একটা কথা বললে আর কথাটা ডিলিট হবে না। কি হবে না? বসস না দুলবালুকিতে এরে ইউক্রেন হলারা হইসবার হানিও হয় না রে, খবর তো দেখস না। কোনোদিন মার হেডে তু হরি তাকে পূর্বপুরুষ পর্যন্ত অভাব দেখেন রে। পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ সেরা ডক, এটা তো এদুরে কেরাইলা কেরাইলা কালা কালা ওড়া ওড়া। একটা 7 ফুট 8 ফুট ইউক্রেনের মানুষ বিশ্বকাপ খেলছে তো দেশ। মহিলাগুলা কত ডকের, এত কম মাজার নিচে উড়ি থাকবি, ফুলের মতো চেহারা। আজ নাই দেশ থুই দাইছে রে, খানা নাই। ডগ্গিত করি ওই রোহিঙ্গা করে যাচ্ছে, ডগ্গি মাফি খেঁচড়ি দিছে, এক ডগ্গি মারো আসস বুঝি। আমি আরো বহুত দিন আগে ধরে ইয়াই ফ্যালেট দিয়ে খানা শুরু করছি, মরিচের ডাঁডা সহ খাই এলে হালাহালি নেই। এরপরে ফ্যালেট ভাতের হানি খানা শুরু করছি নুন দি, মানে যাতে দুর্ভিক্ষ এলে আর যাতে কোনো অসুবিধা না হয়। হ্যাঁ আগে বাসন করে ভাত খানা শুরু করছি, আগে তুলে তোর এসব বিজ্ঞান টিজ্ঞান এইটাতে নাই, এত কথা কয় না। ভাত খাই আর কান্দি, ভাত ফ্যালেটের সামনে দিয়ে দিলে ফ্যালেট হাইলে আমি কান্দি দি রে, ভাত দিবার আগে আল্লাহ ফ্যালেট পর্যন্ত তো দিছ তুমি, খুশি খুশি ভাত আইও কান্ন আইও। কি পরিমাণ দুঃখ কষ্টে আছে মানুষ রে, এটা যদি জানতি অভাবে যেতি। ব্যারিস্টার নুরুদ্দিন বেরি ফোন দিছি পরশু লন্ডন, কইলাম আন্নকে ইয়ানো খানা টানার খবর কিতা। আফসারি ভাই 3 গুণ বাড়ি গেছে খাদ্যের দাম। এটি কইলে তো তুই কইবি সরকারের দালালি করি। আল্লাহর কসম কারো দালালি নো, আমি তোদেরকে আল্লাহর দিকে নিয়ে আসতে চাই। কাইল্লা লাকসম বাজার করছি আই, বিভিন্ন দোকানে সাজানো সাজানো মাল দেখি আমি কত খুশি হয়েছি। আল্লাহ মাল তো আছে আলহামদুলিল্লাহ। তুই তো খালি দ্রব্য মূল্য ঊর্ধ্ব গতি আর গতি গছে, একসময় মূল্য থাকবে দ্রব্য নাই, সেই অবস্থাটা আই গেছে। এটি তোকে কাছে পাগলামি মনে হইব, কবি আপনারা কেউ ওয়াজ করে না পাগলামি শ্রেণী, বুঝলাম না। ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ তো লাগে না, অত করে রিজিকে আগুন লাগা দিছে আল্লাহ মনে করলি দে, এক কানা সবর কর। এখনো তো মজুদ খানাটা খাসের 40% আমদানি নির্ভর বাংলাদেশ রাশিয়ার লগে। হেতা কাছে 150 সালের আগুন কত বেশু হেতা করে তৈতো না। তুই এখন পর্যন্ত ফোন দিস তুই আল্লাহরে, বলে মাবুদ রে কিতা দে ইয়ের। তোরা বাংলাদেশিরা কোনো বিপদের কোনো ডর আস না, বিপদে হইলে বোঝস। আর সে আনারা আগে ভাগে বোঝে, যে কোন সে আনা এখন আগে বোঝে। তাইলে এখন আল্লাহর দিকে কি আইবিনি? তুই মনে করস তোরে টিয়া খাওয়ায় খের, টিয়া যে বেলু এবল বেলু লেস, এটা তের পাইবি তুই হরে। পরমাণু বোমার চেয়ে শক্তিশালী বোমা হচ্ছে খাদ্য, খাদ্য খাদ্য। সুবহানাল্লাহ কয় না? তো করে আরো 10 বছর আগে বলছি ফলের গাছ লাগা, পেঁপে গাছ লাগা, ওগা মরিচ গাছ লাগা, ওগা আম গাছ লাগা, খানার মতো নিয়ামত আর নাই। এখন ইউক্রেনের মানুষ ব্যাংক বোঝাই টিয়া থুই টিয়াদের লইব, সেই সুযোগে নেহলা ইগের কল্লা উড়ে গেছে, ইগের আতড়ি গেছে, হেডের হো লাগা লই বেড়ি কোন রকম আরোগ্যের লই চেঁচাই যার করে লিখছে হাজার হাজার মাইল। আর আইতো না হয়তো এই যে ছেলে আছে না না আছে, আর হয়তো মায়ের কোলে আর ছেলে ফিরবে না, নেট অফ। তুই মনে করছো ফোন দিল এনবো কেন? আরে না, বাইর মতো ব্যাটকাই কো আরে না, আর আই জানে ব্যাটকি দিছি এনে আরে না। সর্বপ্রথম গজব পড়বে পৃথিবীতে আগে মোবাইলের উপরে, নোট কর তুই আর কথা। আগে এটা এই কালাফাড়ার উপরে আল্লাহর গজব পড়ব। এই কালাফাড়া সকল মানুষের হত্যা করিয়ে এলেছে কে রে? এই কালাফাড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্লাসের ছাত্ররা ইচ্ছে বিজ্ঞানী ছিল না, হুজুরে যা কইছে তা মানছে, আল্লাহ খুশি হয়ে গেছে। সকল নবী আগে গরু চড়াইছে, দুম্বা চড়াইছে, আরে ছাগল চড়াও পরে কথা। আচ্ছা ফোরকান মেম্বার লই আর বাইরে লই কোদার গাডারে লই, আচ্ছা মাছ মাছ ছাড়ছে, তোরা কস কি হাগল হয়েছে ওটাতে মাছ আলায়। ৭১,০০০ বর্গ কিলোমিটার বাংলাদেশের নদী, জলজ ভূমি, স্থলভূমির অর্ধেক এই বাংলাদেশ। 1 লিটার পানি 1 লিটার অক্টেনে যদি হুন্ডা 52 কিলোমিটার যায়, পালসার কয় কিলো?
ইয়ান বুঝছ কথা কয় কিলো? 52 কিলো। 1 লিটার পানি দিয়ে বাংলাদেশকে 52 কিলোমিটার নেওয়া যায়, 18 কোটি মানুষের এই বাংলাদেশে। এসব কথা বুঝবি প্র্যাকটিক্যালি। এই রিজিক সংকটে পড়ছের। আজকে বোর হওয়ার আগে আগে ফল গাছ লাগা, শুধু রিজিক, শুধু রিজিক, শুধু রিজিক। খাদ্য চাই, খাদ্য চাই, খাদ্য চাই। বিশ্বের অবস্থা ভয়াবহ। এই যুদ্ধ আর থামবে না। হয়তো সমগ্র ইউরোপ নিয়ে যাওয়ার সম্ভাবনা, নিলে লাগি যাবে গো ফাঁত করে ব্যাগে বোমা মার বিডায় হরে কইও। তো হইলে নবী ছাগল চড়াইছে নি? তো তুই ছাগল চড়াইলে শরম আসেনি? কিন্তু আর দাঁড়ায় মা দাঁড়া মাইনে কাওয়ারির মক্কা। আমি মক্কাবাসীর গো ছাগল চড়াইছি 2 টিয়ার বিনিময়ে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তবু নবীও কয় যে নবীর বরকতে এই জগৎ সৃষ্টি। সুবহানাল্লাহ। আয় কই অধিকার না তোর এটা দরকার আছে, তুই রানের ভিতরে না দিই বই থাক। সুবহানাল্লাহ জোরে ক। আর ইয়ান্তে বসি যা, তোরে আর কম যাতে না লাগে। এই লালগঞ্জি ওলাটার হোতাল আছে, খাড়াই না জিজ্ঞা দেখবে তোর এসকাটান দিয়ে তোর দি বই যাচ্ছা। জীবনে খাড়াইতো না তো ডরে। বইনাটি কিতা করস? হিসমহের বইনাটি হিসেস আছে কত হিসেরে নসা টানিয়ে লাগতো সাদা আইনজীবী রে টানিয়ে লা। তাইলে না কত বাতাস আইব, মানুষগুলা নিরিবিলি উনবো। বাতাস বন্ধ করে রিক্সৎকা। তা এখন শুনেন, মুসা আলাইহিস সালাম বাদিল্লা দিছে 10 বছর। কয় বছর? সূরা কাসাস। হোরের হবু শ্বশুরের ছাগল চড়াইছে। সুবহানাল্লাহ। আই কইতাম গে আর তুই জালিমে হন, ওগা গরু হালসা, ওগা ছাগল হালসা, দুগা কই তোর হালসা। তোর একটাই কথা কই তোরে একজোড়া 800 টাকার গানা গাইয়ালায় কই তোরে চা বেশি 350 টাকা, ময়দা বেশি আটা কিনতে আমার না হাম দেন রে বাইর মতো করি কই রে। যদিও তোর ব্যক্তি পর্যায়ে লস হয়েছে, জাতীয় গ্রিডে 1 কেজি খাদ্য যোগ হয়েছে। 18 কোটি মানুষ যদি তোরা এক জোড়া করে কই তোর ভালো, 18 কোটি কেজি আমাদের কইতর গোস্ত উৎপাদিত হয়। জাতীয়ভাবে লাভবান, পার্সোনাল ভাবে তো লস হয়েছে। কবুতরের জিকিরের বরকতে শস্য দানা উৎপাদিত হবে। ইউক্রেন জব উৎপাদনে সেরা, গম উৎপাদনে সেরা, মধু উৎপাদনে সেরা, সূর্যমুখী তেল উৎপাদনে 3য়, ডিম উৎপাদনে 9ম, রড উৎপাদনে 3য়, রেল ইঞ্জিন, রেল ইস্পাত যত জিনিস আছে এটাতে সারা ওয়ার্ল্ডে 5ম। তাহলে হিয়ানো যুদ্ধ লাগুন মানে তোকে সারা পৃথিবীর ব্যবসা বাণিজ্য স্টপ। তুই লেখি রাখ, পরে আরে ফিডি চালাই বলে তুই এই ওয়াজনি করতে আইসো। আতুডা সময় কম, উড়া ক্রসে মার, মার আইজ মারি মার। বলে আজ থেকে খাদ্য উৎপাদন করব, মৎস্য ভোনা অবমুক্ত করব। নবীগণ এটাই শিখেছে কিভাবে মানুষের কল্যাণ করা যায়, কিভাবে মানুষের পেট বাধ্য হন যায়। এইগুলো শিখে 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 তা করে আল্লাহর দিকে আনছে। তুই যতক্ষণ পর্যন্ত এটা না বুঝবি ততক্ষণের জন্য লাভ হইতো না। এ জাতির শ্রেষ্ঠ সন্তান আমার কলজের ভিতরে ঘাতে গেছে। হুজুর আমি অস্ট্রেলিয়া না কনে যায়, কানাডা যায় দে কোন অস্ট্রেলিয়া নি আমার হুতেরা কনে থাকে দে ওকে কানাডা। আমি টয়লেটে চাইলো আমার মাদ্রাসার কথা মনে হয়। দেখছস এইগুলো হলো জাতির আইকন। তুই প্রতিটা মুহূর্তে চিন্তা করবি মানুষের কিভাবে কল্যাণ করা যায়, কিভাবে কল্যাণ করা যায়। প্রত্যেকটা মানুষ যদি কল্যাণকামী হস তাহলে দেশটা স্বর্ণের টুকরো হবে। তোর সামরার মুখ কদূর আছে? তুই শুধু সমালোচনা, সরকারে দাম বাড়া লাইছে, দাম বাড়া লাইছে, দাম বাড়া লাইছে। সরকারে কি 1 কেজি সরিষা উৎপাদন করে করতে হইব তোরে? সরকারে ম্যানেজমেন্ট করে জিনিসগুলো বোঝরে বাদ খাই মধ্যে 3 অবস্থা ভয়াবহ। আয় ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন কাবলিহির রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ছাড়া আর কিছুই নয়, তার পূর্বে বহুত রাসূল গুজারি গেছে। আফাইম মাতা কুতিলা, যদি তিনি মরে যান বা নিহত হন, মারামারিতে শহীদ হইয়া যান, ইনকালাবতুম আলা আকাবিকুম, তোমরা কি তোমাদের পেছনে চলে যাবে নি করো? ওয়া মাইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহ শাইআন, যে ব্যক্তি ইমান বাদ দিয়া পেছনে চলে যায়, মুরতাদ হয়ে যায়, আগের ধর্মে, আগের ডক্ট্রিন, আগের মতবাদে চলে যায়, ফালান ইয়াদুররাল্লাহ শাইআন, সে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, রাসূলের কোনো ক্ষতি করতে পারবে না। ওয়া সায়াজিল্লাহু শাকিরিন, আল্লাহ
তারপরে কৃতজ্ঞশীল বান্দাদেরকে অতি শীঘ্রই অতি শীঘ্রই অতি শীঘ্রই পুরস্কার দান করবেন। পুরস্কারের নাম জান্নাত। পুরস্কারের নাম আয়াতটা কি বুঝছেন? আয়াতটা হলো সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াত নম্বর 144। বুঝছেন নাকি? মিছা কথা কইেন না। জুতা চোরা মসজিদে বাঁধলে মিছা কথা কয় না, জুতা এক জোড়া নিলে নিচি ওটা মিছা কথা কইতে চাইতাম না। তুই নবীর বাড়িতে বই, স্কুল মাদ্রাসা দোনোটার মধ্যে দিয়ে বইছ, তাফসীর সাহেবের ক্লাস হ, তুই তো জুতা চোরা 3 ক্লাস নিচে গেছ, তুই কিনলে মিছা কথা কইছ। আয়াতটা বুঝছ? কথা কও হুজুরো, কথা কচ্ছা হুজুরো, আমনে আঙ্গ টেয়া খাইছেন, ভাত খাইছেন, আয়াতিটা বুঝিন, বুঝাই দেন। এইটা শানে নজরুল এলো উহুদের যুদ্ধে যখন হুজুরের ক্লাসের ছাত্রগুলারে 70 জনেরও জব করি গেলাম, শেষমেশ হুজুরের ব্যারিকেড দিয়ে এসকর্ট দিয়ে ধরে রেখেছে 12 জনে। এই 12 জনেরও কোবাই শেষ, সব চলিয়েছি। ইবলিসে CNN ভয়েস অফ আমেরিকা থেকে কই দেন আবু বকর ওমরের এই রে আইসতে মোহাম্মদের হাম ধরি ওই কোবাই হালাই দিছে আগই শেষ। মোহাম্মদ কুতিলা, মোহাম্মদ কুতিলা, মোহাম্মদ। এটা যুদ্ধের কৌশল। রাশিয়ারা কয় আঙ্গ 400 মারা গেছে, ইউক্রেন হল আর 14,000 খাইলেছি। ওই মিছা কথা কয়, আসলে মরি তুষে গেছো ধনভাগ্যের। হিটা হরে আইব কবর আরো 10 বছর হরে তুষ গণ কবর। কি কবর? কথা কচ্ছা। এখন কইতেছে ইবলিচ্ছা এইভাবে খবর কই দেন, ও আবু বকর, ও ওমর, আইছিলাম মোহাম্মদের হামদারি মদিনা, ওই বাদর ওহুদের যুদ্ধ হয়েছে, মোহাম্মদ শেষ। বেকে হাউমাউ করি কান্দে। ইবনে কামিয়া সাহাবি, হুজুরের সাহাবি তালহা, এ যখন ব্যারিকেড ভাঙি আর হুজুরের লগে 3-4 জন সাহাবি আছে, হুজুরের মারি গেলার করি এ মানুষটারে মারি তবু কি লাভ রইব? আহা এরে উনি তো আল্লাহ রসুল ছাড়া আর কিছু না, তারা মারিচ্ছে রে। এইভাবে যাইয়ে আবু তাল্লাহ সামনে গেছে গই, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন, এরে মোহাম্মদ তো আল্লাহ রসুল ছাড়া আর কি, তারে মারি কি লাভ? এইভাবে লম্প জম্পদি তার গায়ে 79টা তরবারির কোপ লাগছে, অনেকগুলো তীর লাগছে। এটা কই উনি আয়াতটা কয়, আয়াতটা আল্লাহ যে নাজিল করছে সকল সাহাবীরা শুনি ও মনে হয় যেন এটা নাজিল হয়েছে, হায় হায় তোমরা ফেশনে ফিরে যাইলে আল্লাহ এবং তার রাসূলের কোনো ক্ষতি হবে না, তোমরা কারা আস ফিরে যাইও না, ফিরে যাইও না, মোহাম্মদ মরে নাই, এই তো আমার কাঁধে আছে, আবু বকর ওমর ওসমান সহ আছে আছে। তখন সবাইরে জমা করছে, আস মুসলমানেরা, নিরাপদ আশ্রয়ে চলে গেছে ভয়ঙ্কর সময়ে। আয়াতে কারিমারা আল্লাহু আকবার। নবীজি এখন দুনিয়াতে আছে নাই, তাইলে আমরা যদি এই ইসলামের ছাড়ি দিই আল্লাহ এবং তার রাসূলের কোনো ক্ষতি হইব নি? হ্যাঁ, এক সময় মাদ্রাসা ধ্বংস হয়ে যাবে ভূমিকম্পে, সভাপতি সব মরে যাব, শিক্ষকেরা চলে যাব, হেডমাস্টার সব চলে যাব। তো হইলে আপনারা যদি বিদ্যা শিক্ষা তাওহীদ রিসালাত ছাড়ি দেন, ওনাদের কোনো ক্ষতি হইব নি? যদি আপনারা মানেন লাভকার, আমাদের লাভকার। এই ডক্ট্রিন, এই শরবত, তাওহীদের শরবত খাওয়ার নাম হলো সত্যিকারের ইসলামকে হৃদয়ে লালন করা। তাহলে বিশ্বযুদ্ধ আইয়ক, যত যুদ্ধ আইয়ক, ফরমানু হোক, ধর্মানু হোক, ঠাঁসাই হোক, গই আমরা আল্লাহর পথ থেকে ফিরে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা 1,25,000 সাহাবী বেগুন এই সিস্টেমে চলছে। যত বিপদ আপদ মুসিবত আছে আল্লাহরে তারা ছাড়ে না, ছাড়ছে নি? আর তোরা তো আল্লাহরে ছাড়ি দেস, আল্লাহর উপর তাওয়াক্কুল ছাড়ি দেস। দোফাইরকে বুড়িয়া একবেলা ভাত খায়, জোরই আইছে বাদ দিতে 5 মিনিট দেরি হলে বুড়িয়া কুত্তা কুত্তা মেজাজে যে চোখ গড়ে, এটা সামনে রমজান আইব, চোখ গড়ে নাতিনের বলা নাহিদা করে দাদু আইয়ের তোর মা করাই একবেলা ভাত খাই। 10 মিনিট দাঁড়িয়ে গেছে, হাতে হেড 146 দ্বারা দাঁড়িয়ে গেছে, হাতে কুত্তা কুত্তা হয়ে গেছে। ঠিক না? এ হুয়া শাহরু সবরে, এই মাস হচ্ছে ধৈর্য শিক্ষার মাস। ভাত আছে, বউ আছে, আল্লাহ কইছে হয়তো ন ফজরের হদ থেকে মাগরিব পর্যন্ত ভাত হালাল, স্ত্রী সহবাস হালাল, তবে বিশেষ সময়ের লাই ধৈর্য ধরতে হইব। ওর কথা কয় না? 3 দিন আগে বিয়ে করছো রোজার ভাবি সাহেব টকবগে তরুণী, আল্লাহ কো না লা তামাসু, স্পর্শ করিও না। হুজুর রূহ বারিজাত, তো রূহ বারিজাত ইস্তার হরে। এই যে ধৈর্য ধরলি, এই যে খানা আছে ফ্রিজ ভর্তি খানা খাইলি না, নিজেরে কন্ট্রোল করলি, এটাই রোজার শিক্ষা। এই সাহাবায়ে কেরামে
এই রোজা থাকি এইভাবে তারা শিখছে, আফদে বিপদে মুসিবতে সর্ব অবস্থা তারা ধৈর্য রাখছে আল্লাহর দ্বীনের প্রতি, ঠিক কিনা? একই রোজা তারা থাকি জান্নাতি, আর একই রোজা আঁড়া থাই রোজা আঙ্গ কোনো ট্রিটমেন্ট আঙ্গ করে চিকিৎসা দিতে পারতেছে না। আমরা যে সিটিং এ রয়ে গেছি, ঠিক নি? মাগো মাগো রোজা আছে কম খাবাই বললা এনকে তাই বাহাই মূল খাসলা, যাতে আনের ভিতরে যে ওষুধ তো খাচ্ছ আছে, হাঁড়া আছে, হাঁড়া এটারে কম খাবাই, এটারে দুর্বল করি পারলাই। মাগো রোজার মাসে আরো এত বেশি খায়, যাতে যে হুরামা 11 মাসে দুধ খানো এত দুধ রোজ করি গেলাম, ওই কুদ্দুসের গাই ঠিক করি গেলেছি। আবার সর্বি কলা, তারপরে কেলা খানা হাতে লই দফা ব্যান রাখছে যাতে দুগা ভাত খাইতে পারে। তারপরে সুয়াবাইন দি টমাটম দি, আরো কিতা কাসকি মাছ দি, গরুর মগজ নালা, তারপরে কত রকম না খানা। কি হয়েছে এটা নাই গেন দি দোকান ভাত খাইতে নাটক করতে ভালো লাগে আর কি। এই হইলো এত রোজা সিটিং বাজি আর কি, বাইর মতো করি গো সিটিং বাজি এনে দে আইজ এনে দিছি সিটিং বাজি। রোজারে যেটা কোবাই মারি এলেছে সেহারি দি, আর ইফতারিতে এটার লাইফ সাপোর্টের যে 40 করি এলে ইফতারি কোন রকম পরিমত মতো খাইবেন। মাগো এনতি মালটার শরবত, এনতি বেলের শরবত, এনতি কলার শরবত, এনতি জোশ, এনতি আপেল, এনতি 33 শরবত, এনতি তারপরে রাশিয়ার ট্যাং, এত হুডে হাহুতে আড়াইছে বিদ্যুৎ ট্যাং আড়াইছে, রাশিয়ার ট্যাং বোমা মারিবার হেডো, ঠিক নি রে? এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিল নাই রে। এই রোজা দি তোর সবরের চিকিৎসার ট্রিটমেন্ট হইতো না, তোরে করোনা 1 ডোজ 2nd ডোজ বুস্টার দিল কাম হইতো না, করোনা কেবল টুস্টার। সাহাবীরা কি রোজা ছিল কইতেছি আমি আস্তে আস্তে, তোর রোজা দি কাম হইতেছে না। বেড়িরা শেয়ারি খাইতে উড়ি হেসমে উঠবি জ্বালায়, অন শেয়ারি খান হেসমে উঠবি জ্বালার। মাগো এ সোনা বুট অস্ট্রেলিয়া হাঁটারে আর বেরোসেরে খাবায়, এই আঙ্গর রোজাদার বেরোসেরা এতে খায় শরীর গরম হয়। আসর হরে তো পুরা বাজার দেওয়ার কথা কন জানা, যদি এটা আসেন নি বালা মুরগা উঠতে উঠতে সাফুয়া বাজারও ইডা হিডা চা কয়ডি কিতারে কইডি দন্যা পুদিনা পাতা, কইডা খিতা কইডা খাইডা স্যান্ট আছে, এটা খাইলে শরীর গরম হয়। এ টোকাই মুরগা খানা আনি এই ইস্তারিতে টেবিলে কত মাগো মাগো কই জোগাড় দেয়, যেটা কিছু কমান না, যেটা কি শুরু করছ? সাহাবায়ে কেরাম কিভাবে চলছে, আমরা কিভাবে চলতেছি? সাহাবায়ে কেরাম তাহাজ্জুদ পড়ছে, সারা রাত ইবাদতে কাটা দিছে, কোরআনে কারিম পড়ছে, সুন্দর করে ইসলামের কাজ করছে। আমরা শুধু দুনিয়ার কাজ করি। ও বিজ্ঞান বানাইতে বানাইতে বিজ্ঞানের অজ্ঞান করে, বিজ্ঞানের উদ্দি বিজ্ঞান উঠতে আছে, বিজ্ঞানের উদ্দি এটা বোমা মারে ঠাটা ঠাটা ঠাস, বোমা উঠবার আগে ট্যাং উল্টি যাগো, কজ এত জোরে মারছি ভাই হারাইতার ন ঠাস করি ট্যাং উঠে যাগো। মাগো 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 আল্লাহকে এসে প্রশ্ন করবে না, তুই ক্যামেরা বানাইছ, তুই বিমান বানাইছ, তুই রেল ইঞ্জিন বানাইছ, তুই রাসায়নিক বোমা বানাইছ, তুই আল্লাহ তোরে প্রশ্ন করবো 3 গা কয়টা? মার রাব্বুকা তোমার রবকে, ওয়ামা দিনুকা তোমার দিনকে, দিনে আল ইসলাম, রব্বুন আল্লাহ, ওয়ামান হাজার রাজুলিল্লাযী বুইসা ফীকুম তোমাদের মাঝে যে রসুল পাঠাইছিলাম নবী গেছেন অনে। এই প্রশ্ন হচ্ছে আমাদের 3টা, কয়টা? এই 810 কোটি মানুষের অল্প কিছু মানুষের 3টা প্রশ্ন শিখছে, আর সব জ্ঞান বিজ্ঞান লয় অজ্ঞান, জ্ঞান বিজ্ঞান লয়। ইউক্রেনের মানুষ পানিও তো খায় না, মদ খাইছে, মদ যেটা খাইলে শরীর গরম হয়। কত নিয়ামত তারা ভোগ করছে, আজ যা 21 দিন হইসবার হানিও নাই, হসা হসিও নাই। অন বুঝতেছে আরাকানের মানুষটি কি কষ্টে আসিল। আর বিল্ডিং এর উপরে আল্লাহর গজব পাই সব। হেড স্যার আমি খেয়াল করেছি, বেকে খালি রাশিয়াও মারে বিল্ডিং চাই, ইউক্রেনও বিল্ডিং চাই মারে ঠাটা 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 ঠাটা। ওই আগে তারার বেড়া নারাস্তানি হিডেওয়ালা বুঝলাম না, বিল্ডিং এর দিকে আল্লাহর গজব হচ্ছে কোনো। যে দেশে যুদ্ধ লাগে বিল্ডিং চাই মারে, রড হাঁদা করাই দে, রড আগের মাইট গিয়া বুদাম মার মাইট গিয়াটা, ঠিক নি রে? আগের মাইট গিয়া বুদাম তেল আল্লাহ সরকারের বিরোধিতা করো যে, এই আরো 20 বছর আগে তো তেল সোয়া তোলা, বালা তেল সোয়া তোলা, আর কেরাসিন তেল আদবা, ঠিক নি রে?
কেরাসির তেল আদবা হুরি সোয়া তোলা কথা কর না আমরা তো দনির হলা আমরা তো এসব অভাব দেন না আমরা তো ঠ্যাঙ্গে গঙ্গুর বাজে সামনে বইয়ের ক্যামেরার সামনে কালাহাটার সামনে আইয়ের আইয়ের আর দোস্ত মানুষ হিসে দিব ওই বউ আলসনে আর যে কলো করে উঠে আলেছি আর মহাব্বতের লোক এরে বালা তেল সোয়া তোলা কথা ক বালা তেল কেরাসি আদবা দরবেশন একটু লইছিল আর হুরি সোয়া তোলা এইটি দিয়ে 1 সপ্তাহ চলছে অন্তত তোর হানা সরাই গেছে কারণ আছে সার্চ লাইট আছে মোবাইলের আলো আছে সরকারে 18 টাকা খরচ করি 1 ইউনিট কারণ দেয় তোরে তুই কেন হাঁসটে আদি তোর লগে কি হনার আল্লাহ হারবো নি তুই তেল আজ্য ভাত খাইছি তেল এতাকান দিছে তিরা এতাকান দিয়ে হালা দিছে ডাস্টবিন কসবেলে তেলের দাম বেশি তোর চর্বি আরো কমন লাগবে ওই আবার ও জাডা সোয়া তোলা ও জাডা তুই কি তোর মতো করলে হবি না আর মতো কর ও জাডা সোয়া তোলা আসিচ্ছা আগের বাতি গাছার আগ্রা খোলা রে তুই 1.5 লাখ টাকার হাই কমেন্ট করছ সব ফেরেশতারা ফটো উঠে আল্লাহর কাছে জমা দিয়ে এলেছে তোর ভিডিও সামলা রাখতো না আল্লাহ আবার একদিন ফেনি নদীর ইয়ে বাতি গাছা দিয়ে নে ঠাস করে গু হরিব তোর চোখে মুখে হানি উঠব আইয়ের অবস্থা এটা আসস কা একজিলি তাইলে যে জ্ঞান জ্ঞান বিজ্ঞান লই আড়স অজ্ঞান করিয়ে লেবো মারি অজ্ঞান করিয়ে লেবো মারি রে কইতাম নি 2 মিনিট হুন তোর কলমের হেডলাইট জ্বলি উঠবো ফিউজ রেডি 10 টাকা করে ফিউজ রেডি ফিউজ লাগাই সত্যি সুইচ 1 2 3 সুইচ জল এ তো জ্বলতেছে কলমের নূর সা যদি পরমাণু ক্ষমতাধর শীর্ষ 2টি দেশ অন্তত 1 সপ্তাহ ধরে পৃথিবীতে হামলা চালায় কি হবে পৃথিবী এবং মানব সভ্যতার পরিণতি পরমাণু হামলার 1 সপ্তাহের মাথায় প্রায় 15 কোটি টন কালো ধোঁয়ায় পৃথিবীর বায়ুমণ্ডলে মিশতে শুরু করে 14 দিনের মধ্যে সমগ্র বিশ্বকে অন্ধকারে ধোঁয়ায় ছেয়ে যাবে নবীজি বলেছেন কিয়ামতের আগে সারা পৃথিবীর ধোঁয়া আচ্ছাদিত হয়ে যাবে এই সে জামানা চলিয়ে আইছে অল্প কিছু দিনের ভিতরে দেখবি আঙ্গুল জিজ্ঞা করে তো তুই মানুষ মনে করসা লিখেছেন প্রফেসর অ্যালান রুবক দেখ একজন গবেষক কেমন করিয়া নবীজির কথাটা কই এলাম ঘন কালো অন্ধকারে গেল সূর্যের আলোর অভাবে ধোঁয়া তো চলিয়েছে এখন সূর্যের আলো সাফুয়াতার হইতো না ভূপৃষ্ঠের তাপমাত্রা নেমে আসবে 0 ডিগ্রি সেলসিয়াস এরপরে ফলে অল্প সময়ের জন্য ওজোন স্তর নিচ্ছিন্ন হয়ে যাবে পুরোপুরিভাবে তারপরে এদিকে সূর্যের সমস্ত তাপ শোষণ করে প্রচন্ড গরম হয়ে উঠবে ওজোন স্তর বেশ এবার পৃথিবীর বায়ু স্তর ইউভি রশ্মির জন্য সম্পূর্ণ উন্মুক্ত কিছু পরিমাণ ইউভি রশ্মির ধোঁয়ার স্তর দ্বারা শোষিত হলেও রশ্মির বাকি অংশ এসে পৃথিবীতে এসে খুলবে ধ্বংসযজ্ঞের 2য় অধ্যায় মানে 4র্থ বিশ্বযুদ্ধ যুদ্ধ কটা লাগছে 3 নম্বর আর 4 নম্বর 71 কথা কত 3 নম্বর আর 4 নম্বর 71 এমনি মার কত 71 মানুষ ও অন্যান্য জীবের ডিএনএ ভাঙতে শুরু করবে এই রশ্মি ফলে অধিকাংশ প্রাণীর দেহে হানা দিবে ক্যান্সার এই আপনাদের মানুষ রফিকুল্লাহ ডিএনএর কারণে এই ডিএনএ চেঞ্জ চেহারা বিকৃতি নবীজি বলছেন আগে মানুষ চেহারা বিকৃতি কল্লা দুগো হয়ে যাব 3 গো হয়ে যাব চোখ 4 গে চোখ নাই ননু নাই ঠ্যাং সাইরান ঠ্যাং নাই এইভাবে বিকলঙ্গ কুত্তা সহবাস করবো জন্ম দিব বিলাই যেভাবে আমেরিকার জাপানের হিরোশিমা বা নাগাসাকিতে দুগা হুডেছে মাত্র কোগা পরমাণু কোগা হুডেছে এখন পর্যন্ত বিকলঙ্গ মানুষ সকল প্রাণী কুত্তা বিলাই পর্যন্ত বিকলঙ্গ ও যুবক শোনো কিসমত খুলে যাবে আজকে তোমাদের আজকের ওয়াজের পর এই শেষ ওয়াজ আর দাগন বইয়াতে সম্ভবত ওয়াজও নাই গাইও শেষ বিয়ানিও শেষ বিশ্বযুদ্ধের দামামা বেজে গেলে চিরতরে মাহফিল বন্ধ কারণ রাষ্ট্রীয় নিরাপত্তার কারণে প্রোগ্রাম আর সমাবেশ হতে দিবে না একটা গ্রেনেড হামলা যদি এখানে হয় হাজার হাজার ফ্যামিলি ধ্বংস এই কারণে আর মাহফিল হবে না লিখে রাখো কথা আজকে মাহফিল মিস করিও না বসো হয়তো কোরআনের শেষ সুধা পান করে যাচ্ছ তুমি বাড়িতে প্রিয় বন্ধুরা
2 মাসের মাথায়, কয় মাস? পরমাণু যুদ্ধের 2 মাসের মাথা প্রতিটি মহাদেশ চলে যাবে তুষার স্তরের নিচে, বরফ সারা পৃথিবীতে। এই পরিস্থিতিকে বলা হয় নিউক্লিয়ার উইন্টার, পরমাণু শীতকাল। কৃত্রিম শীতকাল চলিয়েছে দুনিয়াতে, আল্লাহ দেন বন্দা লইয়েছে গজব, জোহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহারে। এক পর্যায়ে সকল স্থলভাগে শুরু হবে একযোগে বৃষ্টিপাত পুরা পৃথিবীতে। নবী বলছে কিয়ামতের আগে বেশি বেশি মেঘ হইব, মগর উৎপাদন হইত না, কিল্ল হইত না। বোঝেন প্রতিটা কথা সূত্র। মাত্র 4 মাসের মাথায়, তখন বছর কয়েকের জন্য থমকে যাবে কৃষিকাজ। মাত্র 4 মাসের মাথায় পুরো গ্রহে নেমে আসবে দুর্ভিক্ষ। কৃষিকাজ নাই, টেয়ার বস্তা আছে, খানা নাই, দুর্ভিক্ষ। কি তারে কথা কনা, কি তারে দুর্ভিক্ষ। ভয়ানক ঠান্ডা আর ক্ষুধায় অবশিষ্ট মানুষগুলো এবার মারা পড়তে শুরু করবে। 2 বছরের মাথা খুব অল্প সংখ্যক মানুষ টিকে থাকবে এই গ্রহে। উপকূলীয় অঞ্চলে জন্তু আর মাছ শিকার করে কোন রকম বেঁচে থাকবে তারা। ওই আগের ডালাশিয়ারি, ওই দুধের হাটের মধ্যে হাট দিতে লাডির মধ্যে শিখবাতি বানায়, সাথে শিখ দি চল বানায়, যে ডালাশিয়ারি করছ দে, ও জাডা ডালাশিয়ারি, ও জাডা এ আমার সাথে শিখ অত্তর করে আবার ডালাশিয়ারি রেডি করে আমি মাছা লাইতে আসি। ডালাশিয়ারি করবি এ রোয়া সামনে কে রে না কাকু আয় না। তুই 2 বছর পরে রেসপন্স করছ, আর দরকার নতুন ফালসার, এমনি এসকেলেটরটা দরিয়ম পিকআপ 80 মাইলের টক্কা দিব, তো হেতে 2 সেকেন্ড দেরি করছে, লাড়া দিব নগদে। চার বছরের পর থেকে দক্ষিণ গোলার্ধে বাড়তে থাকবে তাপমাত্রা, সাউথ আফ্রিকার দিকে। ওই সাগরে আগুন লাগবো, এদিন না লাগছে না টঙ্গ, হ্যাঁ 20 মাইল উপরে উড়ালেছে হানি, আগুন জ্বালায়, আগুন জ্বালায় হানিরে উপর উড়ে, হানিরে আগুন ওকে ডাকাইতে আসে, উরফুট উরফুট আর উরফুট সোবাড়ি মুথা লাইন বেড়া উরফুট, পানি ওকে আয় তোরে নিবা, তার তুই কিতে নিবে সেটা উঠ উসিনি উসিনি। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কেমনে কো ওয়াইজাল বিহারু সুজ্জিরাত, ওরে সাগরে যখন আগুন লাগবে গো। সূরা তাকবীর। এই আমেরিকা মহাদেশে 3000 অগ্নিগিরি আছে, হতাই রেখছে আল্লাহ, গুমজা বোমা জাগা মতে হুটবি। এটি হয় আল্লাহর গ্রেনেড। কার গ্রেনেড? নামার কার গ্রেনেড? এটি হলো গুমদুড় এবার প্রকল্প, বুঝতি? এমনি না করলে যে সিটিং কাস্টমার বক্তা হচ্ছে সিটিং, আল্লাহ সিটিং এর করলে সিটিং হুজুর বিলাইছে, ঠিক নেই? আল্লাহ কিছু ইয়া দিয়া যে এমনি কস সামনে হাত দে ভাই, তোর সিস্টেম করে দিয়ে এমনি দে আকুল, যে কই ফাঁসের দনকার মাথা হালকা এনে খাজ্যে দিবি, যে আপ জান্না দিছেন এত ছাড়িয়েছে মার এত দে, যে টিভি দে টিভি দে, এতে ঠিক আছে, গুড, ক্লোজ আপ ওয়ান তোমাকেই খুঁজছে। ওয়াজ অন শুরু করি না, ওয়াজ আজকে সারা রাত শুনবি ইনশাল্লাহ, কোনো অসুবিধা নাই। লিল্লাহে তাকবীর। গান চলবে, হুরের আড্ডা চলবে, সব দিম আমি আসতে অনগরু তাইও না, সব অত দূরের কথা চলবে, কথা কর চলবে, এমনি দে চলবে, ভাই জানে দিছে চলবে, কি চলবে না মারামারি। এবার যদিও সে তাপমাত্রা স্বাভাবিক হতে সময় লাগবে আরো 20 বছর, 10 বছরের মাথায় নতুন করে গজাতে শুরু করবে সবুজ উদ্ভিদ, কিন্তু তখনও এই গ্রহের অধিকাংশ অঞ্চলে থেকে যাবে অত্যন্ত তেজস্ক্রিয়তা। মানুষ মরি সাপ 8-10 কোটির ভিতরে, ওই যে ইমাম মেহেদির উক্তে এক এক আপেল খাবি এত বড়, তারপরে বড়ি অজ্ঞা এত বড় বড়, কেলা অজ্ঞা এত মোড়া মোড়া, এ তোকে তেল জ্বলছে যে তোকে ব্যাকটেরিয়া মারি জমিনে সার ওষুধ ছিঁড়ে দিব আল্লাহ, আবার বাঘবাল্লুক চলবো, এই পৃথিবী সুজলা সুফলা শস্য শ্যামল হয়ে যাবে গই। ফলে আর সেসব অঞ্চল থেকে দূরে সমুদ্রের কাছাকাছি যে সমস্ত লোকগুলা থাকবো, এগুন ক্যান্সার মুক্ত থাকলে তারাই এক পর্যায়ে দেখতে থাকবে প্রকৃতির পুনর্জন্ম। অল্প কয়েক হাজার মানুষ দিয়ে আল্লাহ পৃথিবী আবার আবাদ করব ইমাম মেহেদির এহিয়ানে।
এ ইমাম মেহেদিরে ক্ষমতা দি উপকূলের লোকগুলা বাঁচি থাকবো, বোমার তেজস্ক্রিয়তা হিয়ানো কম। ইয়াল্লাহ সময় থাকতে হাতিয়া সন্দীপ বিয়া করি গেলা বলা, আমিও টার্গেটে আছি এমন দিকে বিয়া করি। কথা কয় না, আই নোয়াখাইলা করে এনে ভালোবাসি না, আয় 10 টাকা সে আনা। বাংলাদেশের ডাইনে হইল, দক্ষিণে হইল নোয়াখালী। উলাইকা আসহাবুল মায়মানা উলাইকা আসহাবুল জান্নাহ। দক্ষিণপন্থীরা জান্নাতি, দক্ষিণপন্থীরা সফল কামী। তাইলে বাংলাদেশের দক্ষিণে কে? নোয়াখালী না? সোজা 0 ডিগ্রি সেলসিয়াসে নোয়াখালীর দিকে দ্রাঘিমাংশ দক্ষিণে পৃথিবী আর আসেনি। অ্যান্টার্কটিকা মহাদেশ আছে, আর একটু 2 ডিগ্রি অক্ষাংশে সাউথ আফ্রিকা। তাইলে নোয়াখালী ইজ দ্য গ্রেটেস্ট। আসুন আমরা নোয়াখালীতে এসে এসে একটা বিয়ে করে জীবনকে পরমাণু যুদ্ধ থেকে ঠেকিয়ে রেখি। পুরাতন যত ছাতা আছে ছাতাগুলোকে আগামীকালে কামারের দোকানে নিয়ে হালকা আগের যুগের বাপদাদাদের মতো একটু আমরা সল বানাইয়া মাছ শিকারের জন্য রেডি হই। এই জন্য আফসারি শুরু করে দিছে মৎস্যপণ্য অবমুক্ত প্রকল্প। আসুন আমরা মৎস্যপণ্য অবমুক্ত করি। কাকা আরে 4000 পরমাণু অস্ত্রের জন্য গ্রহ, এ গ্রহে দেখা দিতে পারে এমন বিপর্যয় যদি বিস্ফোরণের সংখ্যা হয় 100। কয়শো? তাইলে আবহাওয়ার সাংঘাতিক পরিবর্তন এবং দুর্ভিক্ষ তবু অবধারিত। 100টা বোমা উঠলে রাশিয়ার কাছে আমার ফাঁড়া ভাইয়ের কাছে কয়টা আছে? 6000। কয় হাজার? আর জো বাইডেন ফাঁড়ার কাছে কয়টা আছে? কয়টা আছে কেউ জানে না। ইন্ডিয়ার কাছে আছে, পাকিস্তানের কাছে আছে, আবার চীন ইয়াজুজ মাজুজ হিগুন হে ওয়াজ করলে আই রাতের ভিতরে শেষ। আসল কথা কইতেন না, মূল যুদ্ধ চলবে এশিয়াতে। এশিয়া মহাদেশ হলো লোক বেশি। এই হাঁড়ারা লাগি জানে হাঁটতো না, কবে হাঁড়া যেন মরি গেলাম, বিকলাঙ্গ হয়ে গেলাম, ইডিরও খাইতাম দিত না, ফাত করে মারে দিব আঙ্গরে। একটা পরমাণু বোমা যদি বাংলাদেশে মারে 300 বর্গ মাইল শেষ একসাথে। পশু পাখি কুত্তাও নাই। মূল যুদ্ধ হইব তো গইয়া না, তুই তো হতেই গুঞ্জ আছে বলে হুজুর আয় কি ইত্যাম এমনিতে, হুজুর আয় কি ইত্যাম এমনিতে, আয় কি ইত্যাম। তোর কাজ হলো তুবু ইলাল্লাহ ফারজিউ ইলাল্লাহ আনিবু ইলাল্লাহ। আল্লাহর কাছে তওবা কর, আল্লাহর দিকে ফিরে আয়, আল্লাহর কাছে ক্ষমা। আল্লাহ আমরা দুর্বল মানুষ, আর হাইতাম না, এতে টানি মুই হাতে টানি মুই আড়াগন মুই যেতাম। আমরা আঙ্গরের রিজিকে কষ্ট দিয়ে না, যদি বোমা হামলা মরিও যাই জিকিরের সহিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পড়াইয়া এই পৃথিবী থেকে আপনি আমাদেরকে কবুল করিবেন। তোর কর্মসূচি হলো এটা, এই কথাটা বুঝাই পেলাই আমি এতক্ষণ ওয়াজটা ঘুরাইলাম। পৃথিবীর অবস্থা ভালো। এই যে অস্ত্রগুলা বানায় রেখছে এটা বিজ্ঞান না তো, এটা অজ্ঞান। আল্লাহ কইছি নি এই অস্ত্র বানাইতো। আমি চিন্তা করছি সারা ওয়ার্ল্ডের আপনাকে এখন 810 কোটি মানুষের জ্ঞানটা যদি বোতল ভরেন, ইমাম গাজালির একটা লাইনের এলেমও আপনাকে নাই। এটা যারা জ্ঞানী তারা বুঝবো, তাদের লেখা পড়ন ছাড়া বুঝতেন না। সারা পৃথিবীর সব বিজ্ঞানী যত মানুষ আছেন জ্ঞানীরই বোতল ভরেন। জাবের ইবনুল হাইয়ান এল জাবরা আবিষ্কারকের জাবের ইবনুল হাইয়ান রহমতুল্লাহ আলাইহির 1 সেকেন্ডের এলেমের লগে মিলত না। সারা ওয়ার্ল্ডের চিকিৎসা বিজ্ঞান বোতল ভরেন। ইবনে সিনার 1 সেকেন্ডের এলেমের লগে আন্নগো বিশ্ববাসীর নাই। আমি হুতি ভাই সব চিন্তা করি কি ইগুনে কা কম্পিউটার বানাইলো না, ইগুনে কা মোবাইল বানাইলো না, ইগুনে কা পরমাণু বোমা বানাইলো না, ইগুনে কা বিমান বানাইলো না। হরে কইলাম আল্লাহ, বিমান বানাইলে বিমান বালারা যে 20 গে যেভাবে ড্যান্স মারে, এক্সকিউজ মি এসব গুণে এতা গই বই আল্লাহ এতা করে দিয়ে বানানো। তারপরে এতারা যদি মোবাইল বানাইতো, কালাহাঁড়া এটা বানাইতো, এটার ভিতরে যত ল্যাংড়া ছবি স্যার সব গুনা ইবনে সিনার হইতো, আল্লামা কুরতুবী সাহেবের হইতো, ইমাম বুখারীর হইতো, ইমাম গাজ্জালির হইতো। আল্লাহ এই জন্য এলহামের মাধ্যমে হেতা করে দিয়ে এটি বানানো নয়। মুদ্রা লোহাই এমনি প্রযুক্তি বানানো কোনো বেশি কঠিন ন, ঠিক নি রে? ইয়ানের মুদ্রা লোহা কইছে কি ইল্লাই সাইরানার লোহা মাত্র ইয়ারো প্রযুক্তি ঢুকাই 1,20,000 বড়ি লই যার আইফোন কই, ঠিক নি রে? নাম দিছে আইফোন, নাম দিছে আসলে এটা লোহা কদর। কত কুত্তা মতে টাওয়ারের মধ্যে হুরা মতে না কুত্তা কনা, তুই অল্প মতের অধিকারী ঠ্যাংটা উড়াই। আর কুত্তা কত সিটিং হাতে 1 বোতল মুত উড়াই হাতের আসেন দিতে হুরা দাগুন বইয়া আরাদিন মতে হাতের মুতে শেষ না ডাকাতের হাতে, তাও গ্যারান লই মতে সাহায্যতে মুতের উপযুক্ত কিনা।
আস্তে অ্যাসেম্বলিতে উঠে মতে তোর বিজ্ঞানের কুলুক কুত্তা মুতবো অবস্থা ভয়াবহ তোরে কে কইছে এসব বোমা বানাতি তুই ফাড়া আর মতো করি তুই ফাড়া তুই কালো ফাড়া সমগ্র মানব গোষ্ঠীগুলোর ধ্বংস করতে যার রে ভয়াবহ অবস্থা ভয়াবহ অবস্থা আমাদের এই রাডারে আমরা দেখি তোরা তো মনে করো সুজিরগেরা কি জানে হ্যাঁ ঠিক নেই তো দাগনভূঞার উপজেলা নির্বাহী অফিসার হুতলো হুরেরা থানা চোখে দেখে ওনার কাছে সব তথ্য ইনফরমেশন আছে এই থানার কোগা বালা কোগা খারাপ আমরা আলেমেরা এ ওহির নূরে সমগ্র পৃথিবীটা আল্লাহ করে দেখা কি এর পর কি ঘটে সব কথা আমরা ডরে কই না সব কথা আমরা ডরে কই না মূল খেলা ইয়ের চলবো মূল খেলা এশিয়া মহাদেশে চলবো এ ফাঁটারা লাগিবে একটিনের ইসরায়েল থুবার লাগছে নবী কয় কিয়ামতের আগে সব ইহুদিরা ইসরায়েল আইব এ আইয়ের লাগছে ইউক্রেন তো বেগুন চলি আইয়ের আয় দেখবেন জার্মান টারমান পোল্যান্ড ক্রোয়েশিয়া সব বেকটিনের মারবো এই বাদামির ফুদিন কিতা কয় বাদামিয়ার ফুতিন দুই বাদামিয়া লাগছে বাদামিয়ার ফুতিন বাদামিয়ার জেলেনস্কি ওর কথা কয় না দুটার নামের আগে বাদামিয়া আছে এ দুই বাদামিয়ার কারণে রোহিঙ্গার কারণে বিশ্ব শেষ এই যুদ্ধ আর থামে কিনা সন্দেহ এটা আরো মোটা করি লাগবো দেখবি এ কয়েকদিনের মাথায় যদি শেষ হয় যুদ্ধটা এ আবার মোটা করি ফাঁকায় এ ঠাস করে মার রইব ঠিক নি রে যদি বেশি চাস আল্লাহর দিকে আয় আর না মারিও উপায় কি কইতাম নি নবী কয় মাসালুল হাই ওয়াল মাইয়াতে কামাসালিল্লাযী ইয়াজকুর রাব্বাহু আল্লাযী লা ইয়াজকুর রাব্বাহু কয়েক গ্রহে 810 কোটি মানুষ জীবিত আর মৃত মানুষের উদাহরণ হচ্ছে যারা আল্লাহ জিকির করে তারা জীবিত যারা আল্লাহ জিকির করে না তারা মৃত কে কয় আর নবী কে কয় নবী কি মিছা কথা কয়নি নবী এগুলা দেখি বলে নবীর আল্লাহ এগুলা দেখা দিছে লিনুরিয়াহু মিন আয়াতিনা নবী জান্নাত জাহান্নামের ওয়াজ করে আবু জাহল কয় আল্লাহর মানুষ আনো আব্দুল্লাহর হোলা এতিম হোলারে নবী বানাইতো অথচ নবী এগুলা দেখি ওয়াজ করছে সুবহানাল্লাহ কয় না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ঠিক শোক কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না শোক হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভাই সাহেব বিমানতে ওঠেন কিতা দেখছেন উমরা করছেন হজ করছেন নি আলহামদুলিল্লাহ হেড স্যারে করছেন নি আলহামদুলিল্লাহ আমার সৌভাগ্যশালী না কোন ধন্য মায়ের সন্তান বিমানও কিতা দেখছেন সামনের দিক নজর করি সামনের সিটের হিসের দিক শেষানের দৃষ্টিসীমা আর ইমরান ভাই 337 বাংলাদেশি এয়ারলাইন্স 420 জন প্যাসেঞ্জারের পাইলট হেবড়া কি দেখছে সারা ওয়ার্ল্ড 7926 মাইল ব্যাসের পৃথিবীটা দেখতেছে তিনি চোখ কিন্তু আপনার হেমিয়ার হমান কথা কয় না হমান নেই কিন্তু পাওয়ার হমান নবাই সাহেব হেমিয়ার ইয়ানোর রাডার লাগানো লেন্স লাগানো সারা পৃথিবী দেখে ঠিক মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ঠিক আছে চোখ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ন চোখ মুহাম্মদুর রাসূলুল্লাহর পাওয়ার এই জগৎ থাকি আরশ আজিম দেখে এই জগৎ থাকি জান্নাত জাহান্নাম দেখে এই জগৎ থাকি তামাম জগৎ থেকে এই পৃথিবীতে মক্কার জমিনে থাকি নবীজি কবরের নিচে মারে কিনলে হিডাও দেয় সুবহানাল্লাহ কইতি না হুজুর কয় যারা জিকির করে না তারা মরা তাইলে 750 কোটি মানুষ যারা ঈমান আনে এডি মরা এডি কি মরা আর আসত তোরা 150 কোটি তোরা যেহেতু আল্লাহ জিকির করছ আল্লাহরে মানছত তোরা জীবিত মেরাজ রজনীতে দেইছি হুজুর সহিহ বুখারীর হাদিস কিছু মানুষের বেডারে বেডিরে নিচে পাথর উর্ফে দি মাথা এয়ার দি মাথা হাতর একটা দি জাফলঙ্গের বড় বড় হাতর দি ঘেরার করে বাড়ি দিয়ে তার মাথার মগজ ছিঁড়িয়ে এলায় ছেঁচিয়ে এলায় মাথা সেপটা বানালায় আবার কিছু এমবিবিএস ডাক্তার ফেরস্তা আছে এগুলো মাথা এটা জোড়া তালি দিয়ে সিলাই মিলাই করে আবার বানালায় আবার মারো বাড়ি হ্যাঁ এতের মগজ ঘেটঘেটা ছিঁড়ি যায় সিলুনিয়া ট্রাকের তলে ঠুস করি মাথা এটা হোড়ে নবী কান্দি দিছে নবী কি করছে কান্দি দিয়ে জিব্রাইল মিলে কয় জিব্রাইল মা হাউলায় এটা কিতা দেখছে কিতা দেখাইলা এগুন কে হুজুর এগুন আপনার সাফুয়ার উম্মত পুরুষ মহিলা আল্লাযিনা লা ইউসাল্লুনা সালাতাল মাকতুবা যারা নামাজ পড়ে না ফরজ নামাজ পড়ে না তাতাসাকাল রুসুম আলা সালাতিল মাকতুবাতে এই ফরজ নামাজ পড়তে কইলে এতের মাথার যেন ঠাড়া ভাঙি হচ্ছে খুব ওজন মনে হইতো এই আল্লাহ এতের মাথা হাডার সাফুয়া বাজারও মারামারি লাগছে রে সাইনিস গুরেল দিয়ে কোবাই ঠ্যাং কুলিয়ে এলেছে চোখ কুলিয়ে এলেছে হাত কাটিয়ে এলেছে বাইসবো যদি হইলে কোপটায় মাথার মধ্যে দেয় বাইসবনি নবী কয় যারা নামাজ পড়ে না তাগো দেখছি মাথা হাড়া
তাইলে ব্যাগ মিলে 810 কোটি 150 কোটি মুসলমান, এগুলো হাজার দশক লোকের মাথা আছে, আর ব্যক্তির মাথার মগজ বারই না, মাথা হাডা হাগল। মাথা ধর, সময় কম, কলজা ভাঙ্গি যার, মাথা ধর, তোর মাথা আসেনি? আহা হামিশা কথা করছে ভাই, নবী যেমনে কইছে হেমনে জবাবটা দে, তোর মাথা আসেনি? আবার মিশা কথা কস। যারা নামাজ পড়স না তাদের মাথা নাই, তুই মাহফিল বই মিশা কথা করছে, আবার মাথা ধর। শুধু যারা নামাজ পড়স তারা কইবি মাথা আছে, মাথা আসেনি রে? বেকে কয় আছে, তাহলে আন নবী কি মিশা কথা কয়নি? নামাজ না পড়িন এরকম মাথা নাই, সহিহ আল বুখারীর হাদিস। এই যে তোর ফিতেছি মগজ, মাথার কি দরকার? এই মগজটা আব্বা, এই মগজটা ব্রেনটা যদি সেট আপ কম্পিউটারে দিত, 48টা পৃথিবী লাগতো তোর মাথাটা বানায় রাখতে। সুবহানাল্লাহ কয় না? তোর এই মাথার ফিনিয়াম গুলো 48টা দুনিয়া লাগতো। এরপরেও তো কয় রে মাথা গরম করিচ্ছে তোরে কোবালাইম রে। আসলে মাথা গরম হয়, বিজ্ঞানীরা লেখে কাজ করতে যাইয়া মানুষের মাথা যে কি গরম হয়। পদ্মা মেঘনা যমুনার মতো বিশ্ববিখ্যাত এই নদীগুলো যদি ফায়ার স্টেশন বানাইয়ে যদি তার মাথাতে স্প্রে করে, তারপরে মাথাটা ঠান্ডা হইতো না, এত গরম হয়। একজন সৃষ্টিকর্তা মাথাটারে সার্কিট ব্রেকার দিয়ে এটারে কন্ট্রোল করে। লিল্লাহে তাকবীর কইতি না? লিল্লাহে তাকবীর। তোরে আতে সামরাই গেল কোটি কোটি তার, তোর মুখই গেল 10 লাখের উপরে তার আছে। এই দেশটা বেড়া স্টকে প্যারালাইসিসে ঠোঁটি গেন, তখন অকেজ হয়ে যে তার কোনোটা লিক হয়ে যায়, কেবল কাজ করে না, তখন বুড়িয়া লোল হরে আতের না থায়, আতের কেবলে কাজ করে না, তো আনোয়ারের হাইড্রোলিক নাই দেখ যারা আসেননি বলা থুতু হরে, লোল হরে হরে নি। অথচ এতে বালা থাকলে স্যাপ মেলায় 3 ফুট লই যেত, আরে ওই কেবল এটা লিক। এটা একটা গাড়ির মতো, ফিউজ যেটা যাইব, হেডলাইটের ফিউজটা যাইলে হেডলাইট জ্বলতো না, ফিউজ যোগ্য 10 টাকা। তারপরে কানের ফিউজ যেটা আছে এটা যদি অফ হয়ে যায় কানে শুনতো না। এই জন্য গেড়ির মধ্যে অপারেশন করতে ডাক্তারেরা কয় এতে বিকলঙ্গ হয়ে যেত, আরে হাতাইলে 10 তত মারো, কিছু হইলে আড়া নাই। এরা সুবহানাল্লাহ কয় না রে? তোর ধরছে আগা, কিতা ধরছে? তুই তো ফাঁসা সামড়াই গেন, সামড়াই দেয় সাথে এনে এনে দেয় না, কয়েক কোটি তার হাতে ইনফরমেশন দে। আফসারি সাহেব খাইছো দে তিটি দেখতে ইত্যার মতো এই হাতে 70 মাইল স্পিরিটে সুন্দরবন কুরিয়ার সার্ভিস ইন্টারনেটে পাঠা দিছে মাতাত ফাঁসা সামড়াইয়া নেই। আফসারি সাহেব এবার এতে গুগলে ট্রান্সলেশন করি মাথা টানি দিছে। এরে জিরবা কসা শাহ আলমেরে ফার্ম কদ্দুরি কসিলুনিয়া ফার্ম কয় মিনিট লাগবো? 10 মিনিট। এবার এইটা মাথার ইনফরমেশন দিই, এবার মাথা হাসা গালা সামড়ার মেয়েদে যাই করি ভাই মিনিট 5 ধরে লিখতে বিনি মিনিট। এবার ফাঁসা গালা সামড়াইটা খিসি কয় ভাই আসলে পাইতেছি না, তুই কি আসলে আঁকবি নয় শাড়ি দিয়ে তো দেখছেন নি গুগল ফেল এই ফাঁসা সামড়াইয়ার। এরপরে এটা যখন ইমার্জেন্সি সিগন্যাল দিছে, যুদ্ধের সাইরেন বাজাচ্ছে, ঠাটা 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 ঠাস মারি দিম, কিন্তু হুমদের হানিও কদের বার হয়ে গেছে, এটাও কই দিছে অল্প কদের বিজেছি তো। এরপরে গুগল ট্রান্সলেশন করি, আতের মধ্যে মেসেজ দেয় আত আত। এরা আফসার হিসাবে হাত ফকটো হান্দাসা 4 টিস্যু মিশু আসেনি। এবার আতে ইয়েন্তি টাচ করি, তুই বাবিরে এনে ধরিস, শরীর গরম হইতো না, কিন্তু এনে ধরিস পুরা শিহরণ দিয়ে উঠবে সেও তুইও। এই জন্য আল্লাহ কই ইয়মা তাশহাদু জুলুদুহুম আলিয়ামা নাকতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। তোর সামরাগুলা সাক্ষী দিব, তোর হাত আমার লগে কথা কইবে। ফিনিয়াম সাউন্ড বক্স মনসুরিয়ার মাইক আই অন করিয়ে লাগিব। অন কে কয়? কথা কয় কে? এইটা শীতের দিকে আমরা কে কয়? এ সা তোর হাতের সামরাইয়ান গুগলে 70 মাইল স্পিরিটে ফায়ার সার্ভিসের প্রোগ্রাম পাঠাইছে মাথারে। আফসারি ভাই পকেটে টিস্যু আছে, ইনফরমেশনটা দিছে কি হাতের সামড়া। এবার এতে এই মুখের মধ্যে ট্রান্সলেশন করে পাঠাইছে। শাহ আলমের কইতেছি রে শাহ আলম গাড়ি ব্রেক কর, রাস্তা 4 লেন কাজ চলে এতে ছাড়ি দি। ওর কথা কয় না, ফার্ম পর্যন্ত যাই 3 গাড়ি ব্রেক কর। হাতে কইতেছে ভাই সব টিস্যু আছে, আফসারি ভাই টিস্যু আছে, মারি দেন। এত কথা কয় না গা। দেখছ তুই তোর সামড়াইয়ানে কয় কোটি কেবল তোর লগে কিভাবে ট্রান্সলেশন করলো। তোর যদি মাথার একটা ফিনিয়াম যা তোর দাম আসেনি। আরো কত কথা কই তোর আগে মতো উড়াইও রেডি। তুই বাবির কাছে গেছ, তোর ননুগা
বিএসআরাম কেএসআরাম রডে তোর আরো স্টিল হাতে হাতে বিসমিল্লাহ কই 40 কোটি শুক্রাণু বিসমিল্লাহ কই থুই আছে আই হর তোরে ব্রেনে কন্ট্রোল করতেছে হাতে রে যা করছ ডাকাতি কাজ করবা অনন্তত কন্ট্রোল। ইমাম গাজালি সৃষ্টির রহস্য কিতাবে কয় তোমার শরম লাগে শুনতে, আর তো কইতে শরম লাগে না, কথা কও। এবার হাতে যায় আর কিচ্ছু জানে না, দুনিয়াত নাই, অথচ হাতে কিছুক্ষণ আগে কত বড় সন্ত্রাস আছিল। যদি এতে কন্ট্রোল না হইতো, ব্রেনে যদি এতে কন্ট্রোল না করতো, তাহলে কি হইতো? অনে মাহফিলের স্টেজও কেউ বইতে হইতো না। এ তোরা যারা বইছ হুন্ডাত বইল টাওয়ার, ওমা কিতে রে বাপরে, স্কুল আইলে টাওয়ার, অটোর মধ্যে বইলে টাওয়ার, কত ফোন করতে আল্লাহ ইউ আর ননু লাগতো না, ননুকে কাটিয়ে লান কইটা। তো মাথার দরকার আসেনি, মাথার দরকার আসেনি। এরা যারা নামাজ পড়ে না তাদের মাথা ভাড়া কি ভাড়া বলে, একটা গ্রহে 750 কোটি মানুষ মরা, 8টি আছে মাথা হারা। তো এই গ্রহে বিশ্বযুদ্ধ লাগতো না, কি লাগবো? কথা ক, কি লাগবে? আতুডা নামাজ পড়বি নি, আর দেখা আল্লাহ রে, লিল্লাহে তাকবীর, আরো জোরে গো লিল্লাহে তাকবীর। এই নামাজের ট্রেনিংটা দিবার লাই রোজাটা আইছে না, তোরে পুরাটা দিন উপাইয়া রাই, আল্লাহ তো দরকার আছিল না তোরে কষ্ট দিবার লাই। আবার রাজ্যা সাড়া ভাঙি তাহাজ্জুদ 20 রাকাত তরাবি, আরো 15 রাকাত এশা, কত আডুর খালুডা। এ তোরে লাআল্লাকুম তাত্তাকুনের সনদ দিবার লাই। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ইয়ে হো বিলিভ fasting is prescribed for you, then that's before you that ye may ward off. ও মুমিন যারা তোমরা আমাকে বিশ্বাস করেছো, আমি রমজান তোমাদের জন্য ফরজ করছি, তোমাদের উপরে নয়, শুধু তোমাদের পূর্ববর্তী নবী রাসূল উম্মতের উপরে ফরজ করছি। একটাই টার্গেট, কয়টা? আর জোরে একটা টার্গেট, একটা সনদ দিয়ে দিমু, এটার নাম হলো মুত্তাকি লাআল্লাকুম তাত্তাকুন, যাতে কত তোমরা খোদাভীতি অর্জন করতে পারো। খোদাভীতি অর্জন করলে বিচার নিকাশ লাগবে না, আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানাবো। খোদাভীতি কি? আল্লাহরে ডরানো। রোজার মাসে দিনের বেলা খায় না, কিনলাই রোজা রয়েছে, আল্লাহ দেখবো, রোজা ভাঙি যাইব। ডুব দিয়ে হানি খাইলে রোজা ভাঙি যাইব। এনে কোনো নেটওয়ার্ক, সিসি টেলিভিশন কাজ করে না। তারপরে এত সুন্দর বউ কমন রুমে লই যাবো, ওরে কিছু করলে রোজা থাকবো নি, মাগো কিছু করণ যেত না, আল্লাহ দেখবো। এই ফিলিংসটা 24 ঘন্টা হারাটা বছর যাতে তোর ভিতরে তৈরি হয়, এই ট্রেনিংটা দিবার লাই বারে বারে রোজার মেডিসিন দি দেয়। আর সোয়াজিমের ডিসপেন্সারি তুই কিন্তু ওষুধ খাস, তুই এমন রুগী হয়ে গেছ, তুই উল্টা ডাকাত, ওষুধ যতই খাস তোরে কাজ হয় না। তুই রোজার মাস অফিসও দেখবেন দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার, সেখানের যে মসজিদ আছে, বেগুন আল্লাহ দিলে জোরে নোয়াজ রক্তে বেকে আগ কাতারায় আল্লাহু আকবার গাগা গাইরিল মাগদুবি আলাইহিম মুখু না হুনা, কিন্তু কয়ও খামের ভিতরে ভরি দেন, রিমুই চায় ওই খামের ভিতরে ভরি দেন, আতে ধরি না রোজা রয়েছি। তাইলে টেবিলের ভিতরে আল্লাহ দেয় না, দেয়নি রে। আল্লাহ কয় বান্দা তে আল্লাহকে এসব সিটিং বাজে হারমাতগিরি কিনলে করস, তোর রোজার ট্রেনিংটা দিয়ে কিনলে তুই কারবারটা করছত কিতা, ওরে কথা কয় না। এটা কি রোজা না সিটিং বাজি? আরো জোরে আজ যারা সুদের হয়েছে 30 তারিখ কিনে, ঠিক কিনা? এটাকে সারের হানি শাড়ি দিয়েছে জোরের আগে, দৌড় দিয়ে এক কাতারে আল্লাহু আকবার। আজ যারা হাতাকে বাড়ি মাফের উক্ত আমিনের লোকে সেন্টেন্সে 1 ফুট হিমি ভরে দিছে। এরকম সিটিং যারা বর্তমানে আমার মাহফিল নাই রে, নাই রে। আল্লাহ কিনলে তুই এসব জারগামি আল্লাহকে করস বান্দা। আমি তোরে বারবার একটা মাস এভাবে সুলসিলাতি শয়তানের আমি বাঁধি রাই, তোরে ট্রেনিং দি, তুই যাতে আমার মুত্তাকি বান্দা হইতে পারস। 24টা ঘন্টা তুই যাতে আমার ভয় করস। কি অফিস আদালত, কি বিচারালয়, তুই জিয়ে থাস, আমি আল্লাহর উপস্থিতি, অনুভূতি, ফিলিংস, মোহাব্বত, ভয়, সিসিটিভি কে তুই উপস্থিতি, এটা তুই ফিলিংস নিবি। এটার নাম রোজা, এটার নাম। এই রোজার মেডিসিন খাই সাহাবায়ে কেরাম। এইভাবে এমন এক বান্দা তারা রূপান্তরিত হয়েছে, তারা দুনিয়াতে জান্নাতের টিকিট পাই গেছে কই। আর আমরা প্রত্যেক বছর রোজা আঙ্গ অব্দি ওড়ে, আড়া তরাবির অব্দি হড়ি, এইভাবে হড়াহড়ি চলতেছে, চিকিৎসা হইতেছে না, রুগী লাইফ সাপোর্টে। রুগী গনায় কথা গনা, রুগী গনা রে
তো কি ঠিক হইবি নি? আসলে বাইরে ঠিক হইবি নি? এবার সাহারে নবীজির ক্লাসের এক ছাত্র, কয় ছাত্র? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে নবীজি কেসরাতে পাঠাইছি মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহি ইলা কিসরা আজিমি ফারেস, ফারেসের বাদশার কাছে পাঠাইছে সিডি লয়। সিডিতে লেখা সালামুন আলা মান ইত্তাবাল হুদা, তার উপরে শান্তি বর্ষিত হোক যে সিরাতাল মুস্তাকিমের পথ অনুসরণ করে, ওয়া আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনে, ওয়া আদউকা বিদায়াতাল্লাহি আযজা ওয়া জাল্লা, আমি আপনাকে ও ফারেসের বাদশাহ, আমি আপনাকে ইসলামের দিকে আহ্বান করছি। ফাইন্নী রাসূলুল্লাহি ইলান নাস কাফাতান লিউনজিরা মান কানা হাইয়্যা ওয়া ইয়াকাল কাউলু আলাল কাফিরিন ওয়া আসলিম তাসলাম ফাইন তাওয়াল্লাইতা ফাইন্না ইসমা আলাইকাল মাজুস। কইতে আছে মূল কথা হইল, আমি আল্লাহ রসুল সমগ্র মানব মণ্ডলীর হেদায়েতের জন্য আসছি। এই সিডিটা লেখি হুযায়ফা আস-সাহামীরে দিয়ে দিছে। পারস্য দেশে যাবে, গাড়ি নাই, টিয়া হইসা বেশি একটা নাই, 2-3 দিনের খানা। এই খানা টানা শেষ হয়ে গেছে মক্কার জমিনের এদিকে যাইতে মদিনা তৈয়বা, শত শত মাইল, কোথায় পাহাড়, কোথায় বেলাভূমি, রাচ্চা অজগর হাফের লাগে অতিথা হাফেজ হিরবা বলে দিদি চা মাগো এই মাল এটা খাওয়ান যাইতো না, এটা মোহাম্মদ সাল্লামের ক্লাসের ছাত্র। বাগে আই মিস কল দে চশমা লাগাই দেখি রে হোজাইফা আমি নি রে খাই এলাম ও খাইবি নি বেড়া, আই আর দ্য স্টুডেন্ট অফ মোহাম্মদ হলি প্রফেট মোহাম্মদ সাল্লাম। এই বেটা বাগ সুবাড়ি মুতালাইম, আমি আখির জামানার নবী মোহাম্মদ সাল্লামের ছাত্র বেড়া, ইসলামী লাড়া গেলি রে দৌড়ে ফালা। কত কষ্ট রে, এই কষ্ট করি পারস্যের রাজার সিংহাসনের কাছে আইছে। রাষ্ট্রীয় দূত যেভাবে প্রতিনিধি আসে স্কার্ট লই, কিচ্ছু নেই, কোন রকম এলোথেলো চুল, ঠ্যাং তার চামড়া নাই। এ কোতোয়াল কেসরারে কইল জাহাফানা, মোহাম্মদের একটা লোক আপনার কাছে একটা সিডি লইয়া আইছে। আমি কইতেছি সিডিটা আমার কাছে দাও, খুলি আগে হরিয়ম পরে রাজারে দিম। কনা আমার নবী তো জাহান বলছে সিডিটা আমি তার হাতে হাতে দেব। অস্ত্র রেডি। আবু হুযায়ফা আমি ডরা না, আমি তোদের রাজাকে, আরে আরে ওটা হাত দিতে বল না, এবার রাজা টোকাস, চুপ কর, রাজার হাতে হাতে আমি দেব। মুহাম্মদ সাল্লাল্লাহু কাছে আমি প্রমিস দিয়ে এসেছি, শত শত মাইল, শত শত বিপদ আপদ, কোথায়ও জলাভূমি, কোথায়ও পাহাড় পর্বত পাড়ি দিয়ে আমি এসেছি, আমার রসুলের ছিটি হাতে হাতে দেব। এবার দোবাসী বুঝাই দিলাম, হ্যাঁ এমনে এমনে। রাজা গেলে তো ঠিক আছে, তার ঢুকতে দাও। দিয়ে আব্দুল্লাহ হুযায়ফা আস-সাহামী তার হাতে সিডিটা দিল। দোবাসী গুলো পড়ছে মিন মুহাম্মাদিন আব্দুল্লাহ ওয়া রাসূলিহি। রাজার নাম আগে নাই, সভাপতি হলদান অতিথির নাম আগে নাই, আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। সিডিটা ধরিয়ে হাতে মানে ডাইরেক্ট সিডির গোষ্ঠী গিলে কনের বেটা মুহাম্মদ জোরাইছে যাওড়া ওনারে। তারপরে মাডিয়া কিতাব দিয়ে দিছি, মোড় আনবে, যা মাথা লই যা, মাটি লই যা। রাজার যখন রাগ থামছে, তারে টোকাছে, টোকা তে কোনাই আছে। ততক্ষণে তিনি আর নাই, দৃষ্টিসীমা পেরিয়ে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুলের দুজাহানের কাছে চলে আইছে। লিল্লাহি তাকবীর। আর পারস্যের বাদশা করদ রাজ্য ইয়েমেনের প্রেসিডেন্টের কাছে লিখে দিছে, রে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আবার কে রে জোরাইছে, তারে জীবিত অমৃত তাড়াতাড়ি ধরে আমার পারস্য সারা পৃথিবীর যেরকম রাশিয়ার আমেরিকা ক্যাডার আর এতে গা গড়গড়া। নবীর কাছে আইছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি বহু মাস পর। আব্দুল্লাহ কি অবস্থা? হুজুর বেজ্জিতিরা শেষ নাই। তোমার সাথে কি আচরণ করছে? সিঁড়িটা সিরিয়াল এসে যদি আমারও সিরিয়ালে তো দুঃখ ছিল না। আমার নবী বললেন, মাজ্জাকাল্লাহু মুলকাহু, আল্লাহ তার রাজত্বকে টুকরা টুকরা করো। কবুল হয়েছিনি? অ্যাকশন, সাথে সাথে অ্যাকশন। এই ইউক্রেনের উপর আল্লাহর গজব এনে হলে ন দোয়া করিও এটা থামাইতে ইতেন না আল্লাহরে। প্রায় 20-50টা রাষ্ট্রের মানুষের তারা কান্দাইছে, আমেরিকা আব্বা রাশিয়া আব্বার লগে থাই। এই আফগানিস্তান মানুষগুলারে আইজো খানা নাই, জুতাও নাই তাদের। এই প্রথম হামলা তারা করছে। 2003 সালে ইরাকে তারা মারছে, ইয়েমেনে তারা মারছে,
ওই আব্বাগর লগে লগে হান্দাই অন বাদাম্যাত জেলেনস্কি অগ্গরে আল্লাহ তৈরি করি কর দে মার এ অন ঠা 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 শুরু হয়েছে ঠিক রে আর বাইগো বাড়িঘর নাই রে ইয়েমেন সিরিয়া বোমা হামলা ছোট্ট মাইয়া চোখ মুখ উড়ি গেছে গা মাইয়া অভিমানে কয় আমি আল্লাহকে সব বলে দেব আমাকে কেন মারলা আমি কি অন্যটা করছি এই পৃথিবীতে আল্লাহকে আমি সব বলে দেব অভিমান করে মরে গেলেন ইয়েমেনের শিশুরা খানা নাই রে তুই তো খানা খাইতে আস 3 বেলা করি আড্ডি বার হয়ে গেছে ফেসবুকে ছবি আইয়ে দে কঙ্কা এমনি পড়ে রয়েছে রুডাও যায় না ছোট্ট শিশু কয় মরে যাওয়াই তো ভালো আর কতদিন উপবাস থাকবো হ্যাঁ জান্নাতে গেলে তো আর উপবাস থাকা লাগে না ইরাকের ছোট্ট সোনামণি CNN BBC কে বলে আমার পটু উঠাইও না আমার মাথা হিজাব নাই অন ইউক্রেনের মা বোনের কখন তো লেন্ডি নাই অন কোনায় বক্স খাট কোনায় ফ্রিজ কোনায় তেরেকা নাম সোফা ভ্যানিটি ব্যাগও নাই চলতে আছে অন এসে স্মার্টফোন সাথে কয়েকদিন হরে আর 2-3 দিন হরে থেড় মেরে করতে হইতো না এসে স্মার্টফোন ইন্না বাদশা রাব্বিকা কথা কয় না ইন্না বাদশা রাব্বিকা সাফু আর সোরা বাজার গিয়ে যায় চুরি করে বুড়িয়া চিনি এলেছে তার দচ্ছা সোরা কিরিত করি বাড়ি গেছে বুড়িয়ারে লাথি মারছে দে বুড়িয়ার বরে লাথি মারছে দে বুড়িয়ার বউ সাতনা ভাগি গেছে বুড়িয়া হো তার থায় সিদ্ধি থায় সোরা রে শাল্লি হ্যাঁ শাল্লি ফরের হাতের ধরা যেদিন ধর্ম আজ ছুটি এতিনো সোরা যাইতে যাইতে চিন্তা করে কিরে ফরের হাতের ধরা কি সোরা আবার 3 মাস হরে আইসে বিস্কুট 3000 মোবিল বানে মাখি শরীরের মাঝে বুড়িয়া আবার তো হুতলে বালছেন নিচে ফেলা সকালে হতে সোরা আয় ব্যাগ লই গেছে লই যার গই বুড়িয়া সোরার বুড়িরে বলা ওড়ো না ধরো না তুমি ধরো কই সোরা হে মাসে আয় আরে লাথি দিছি না আর সাত নাই এনো কডার কডার করে আই লগ্ন 7-2 মাস আসিলাম আই হাইতেন না তুই ধরো কই সোরা এবার বুড়িয়া ফিসি দি যাইয়ে দৌড় দি ফেলা শিখে লইয়ে সোরার হেডের চামড়া বাইনে ক্যাঁত করে ধরিয়ে লেছে সোরা কম মাহো মাহো কিরে মা কস কন ছোটসা তোরে কইছি না ফরের হাতের ধরা যখন ধর্ম আসটি তিন ফেলাস দি দিচ্ছে এই আল্লাহ ফেলাস দি দিচ্ছে বিশ্বের মানুষের অন আপডেট খবর আইয়ে 15 মিনিট পর 15 মিনিট পর আঙ্গ বাইগুলা রাজ্য 50টা বছর মারে এ পর্যন্ত বিশ্বের কোনো মিডিয়াও কইল না স্বাধীন মানুষগুলারে আরাকাত আজ যা 2-3টা বছর আর বাইরা 20 লাখ বাইরা তার ফলের নিচে উতি রয়েছে 1 ইঞ্চি পর্যন্ত চামড়া নাই খাদ্যেতে ছোট্ট একটা তের ফলের ভিত্তিতে 20-30 জন মানুষ আরগা স্বাধীন মানুষগুলারে প্রোডাকশন দিতে আছে বছরে 70,000 80,000 করে বিআই ইগুনের মাধ্যমে আঙ্গ স্বাধীনতা সার্বভৌমত্বতা হুমকির মুখে উড়িব এই জাতিসংঘ সিটিং এরা এ পর্যন্ত কইল নাই রে এত করে দেশ হার কর ইয়ানের ইগুনেরে ইয়ানো খেসুড়ি খাবানোর দরকার নেই এক ডগ্গি আটা ব্যাগে হিয়ানো দিম আঙ্গ গরিবের কো মাথার উপদি আঙ্গ সরকারের মাথার উপদি তারা আনি থিসে জোর করি ঠিক নেই 1.5 কোটি অভিবাসী কয় কোটি আরো জোরে আল্লাহ কয় পুরা পৃথিবীরে না আলু খাওয়াইতি পুরা পৃথিবীরে না জব খাওয়াইতি ভুট্টা খাওয়াইতি মধু খাওয়াইতি তেল খাওয়াইতি সুখ লাগে নিসা এই আগুন আল্লাহ লাগাই দিছে আগুন আমার মনে হয় না আগুন এটা নিবব ঠিক নি রে মাজ্জাকাল্লাহু মুলকাহু আল্লাহ তার রাজত্বের টুকরা করো এই ইউরোপ মহাদেশ কম খেলানো এ খেলা তাদের শেষ ইয়েমেনের প্রেসিডেন্ট বাজান পুলিশ অফিসার পাঠাইছে মোহাম্মদ সাল্লামের মদিনা তৈয়বা থেকে দরিলে যে বেল্লাই কিন্তু হুজুরের সাথে সাহাবীর ঘরে দেখি মায়া লাগে বলে না দে অ্যারেস্টের গ্রেপ্তারি পরোয়ানাও ফাট করে না হুজুরের সন্দেহ হলো তোমরা আগন্তুক 2 জন এইভাবে দেখতে তোমাদের রাজার মতো চেহারা লাগে ঘটনা কি কইয়া রাসূলুল্লাহ এসেছি আপনাকে অ্যারেস্ট করার জন্য এই ফরমাননামা ইয়েমেনের বাজান প্রেসিডেন্ট বলছে পারস্য সম্রাট আমেরিকা রাশিয়ার প্রেসিডেন্ট বলছে আপনাকে জীবন্ত ধরে নেওয়ার জন্য কোথায় তাদের প্রেসিডেন্ট হাউসে হোয়াইট হাউসে তোমাদের রাজা তো মরে গেছে হে তো তার পুত্র নশেরাও মদ গাই হাতের কোবাল আছে ওরে কথা কয় না নশেরা
হেতে ডাইল খাইতো, ডাইল বহুত নারীর লোকে কারবার করতো। এবার হাতে ওই ডাইলের বোতল লেখি দিছে, বিষের বোতল লেখি দিছে যৌন উত্তেজনা ওষুধ। এবার বাপের ক্ষমতা লাই এ নশের আওরে তার হুতে জব করিয়ে এলেছে, জব করি আব্বার তো মারিয়ে এলেছে, অন্ত বিশ্বের মালিক আয়, তাহলে আয় কত ডাইল খাই শরীর গরম করি, ওই যৌন উত্তেজনা ওষুধ জিরাত লইয়া খাই এলেছে, আর হেত মরে গেছে। হুরার রাজত্ব থানা থানা বাগ হয়ে গেছে গা। এবার তাই নাকি কহ কি এর অ্যারেস্ট করবা, তোমার রাজা আসেনি। পরে এখান থেকে তারা হাঁটি যাইয়া এবার ইয়েমেন থেকে যাইয়া এবার খবর লইল যে হ্যাঁ মোহাম্মদ সাল্লাম যেদিন কইছে, হ্যাঁ এর আগে পুরাটা রাষ্ট্র তছনছ হয়ে গেছে। আর রাসূল সাল্লামের এই সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবীর লগে বেয়াদবি করার কারণে এই পৃথিবীর মানুষ মুহাম্মদ সাল্লামের উম্মতের লগে বহুত বেয়াদবি করছে, এই জন্য তাদেরকে মেরে ফেলবে। আমরা যদি বোমা হামলা রাসায়নিক হামলা মরে যায় ভয় নাই আমাদের, আমরা শহীদ হয়ে যাব। আর এই যুদ্ধটা আল্লাহ শুরু করছে কাফের দনগারে দি। আল্লাহ কি শিয়ানা দেখছেন? সুবহানাল্লাহ কয় না? স্মার্ট ভাষা হইলো হিকমতওয়ালা, গ্রাম্য ভাষা হইলো শেয়ানা। আবার শেয়ানার ফেমিনিন জেন্ডার হয়, আল্লাহ তাজকির তানিস থেকে ফুত পবিত্র। সুবহানাল্লাহ কয় না? এটা তো করে বুঝাই পারলে কইয়ে ঠিক নি? এখন আসেন এই দুই কাফের যুদ্ধটা শুরু করছে, আল্লাহ না করুক এটার দ্বারা যদি বিশ্বযুদ্ধ হয় 810 কোটি মানুষ মারা যায়, গুনায় দনজনের অ্যাকাউন্টে যাইব। এই জন্য এই যুদ্ধটা আল্লাহ কোনো মুসলমান দিয়ে শুরু করায় না। তাইলে আমরা হাইলেও জিত, ঠগলেও জিত, মরলেও জিত, বাঁচলেও জিত, আমাদের কাজ হচ্ছে আল্লাহর জিকির করা, আল্লাহর দিকে আসা, কোরআনের কাজ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থ্যাংক ইউ দেওয়া। লিল্লাহি তাকবীর। ওয়াজ করতাম নি এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা গেছে এই কিসরার বাদশার কাছে। আমার রাসূল যখন চলে গেলেন, খলিফাতুল মুসলিমিন আবু বকর শেষ, রাষ্ট্র চালাইতে আছে কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনারে আবার সিঁড়ি লই পাঠাইছে। তারপরে কোথায়? তারপরে রোম সম্রাট কায়সারের কাছে। সেখানে ওনাকে বন্দি, যুদ্ধ করতে যাই সেখানে বন্দি অনেকগুলো, প্রায় 300 সাহাবী, রাসূলের ক্লাসের সাহাবী বন্দি হলেন। রোম সম্রাট জেনারেলদেরকে বলল, রাসূলের ক্লাসের যে কিছু বুড়িয়া সাহাবী আছে ইডিরে দরিয়ান, যুদ্ধ করি হারি নাকা, গ্রেনেড মারি, বোমা মারি, রাসায়নিক মারি, ঠাটা ঠাটা ঠ্যাস মারি, হারি নাকা হারি নাকা হারি নাকা, অ্যারেস্ট করি। ফাঁকড়া হয়েছে কে? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবী। ওই এবার রাজা তারে কইল দে তোমারে অর্ধেক রাজত্ব দিয়ে লাইও, তুমি খ্রিস্টান ধর্ম কবুল করো। কনা ওই তো ন। এবার মায়ের আহারে মার রে, গিরাগার আছে সিএলএস নোকটক কুলি সোজা। এরপরে কয় ইসলাম ত্যাগ করো, ও জীবন চলে যাবে, পারবো না। এরপরে কয় আর মাইয়া বিশ্ব সুন্দরীর লগে তোমারে বিয়া দিও, জেলের ভিতরে ভরি, এক রুমে রাখছে কতদিন। এবার হে ওটা মাইয়ার দিকে চায়ও না, তুই তো হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জারে মাইয়া হাইলে মিস কল হাইলে, হুজুর ও মা গো জাহের হুজুর দোয়া করিয়েন, ওকে কল আইছে আল্লাহরই দে 10-এর কিসমতে, আপনার 10,000 টাকা দিন বিয়ে আমনে হড়াইয়েন, আর রু হান্দা গেছে তো হিয়ান্দি বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি, সোনা দিবে হাত বান্ধিয়ে লেছে। আয় দেখতে আসি নেটে হাত বান্ধিয়ে লেছে, তোকে নেট মানে জাল, মোবাইলে তোকে হাত বান্ধিয়ে লেছে, ঠিক নি রে? যুবক কোল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, অসা যুবক কোল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবক কুলের লাজ নাই, মসজিদে না ছোটেলো, মসজিদে না ছোটে, আল্লাহর সনে যার ভালোবাসা, আল্লাহর সনে যার সেই তো সেজদায় লোটেলো, যুবক কোল
মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি যুবকে কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি কথা কয় না মুয়াজ্জিনে মসজিদ পানে আজানে সুর তুলে লো আজানে সুর তুলে মুয়াজ্জিনে মসজিদ পানে আজানে সুর তুলে লো আজানে সুর তুলে ঘুম দরিয়া যুবক দলে ঘুম দরিয়া যুবক দলে দুঃখে পারানে ফাটেলো যুবকে কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি যুবকে কুল ফজরে রই তিলাওয়াতে নাচনে লাগেলো নাচনে লাগে আগে মা বোনেরা ফজরের সময় ফজরের পর তেলাওয়াত করতো নি হ্যাঁ ফজরের নামাজ যারা পড়বো এই কোরআন তাগরে সাক্ষী দিব জামাতের সহিত যারা পড়বো কোরআন আল ফাজরে ইন্না কোরআন আল ফাজরে কানা শাহেদান এই কোরআন সাক্ষী দিব আল্লাহ এতে ফজর নামাজ তেলাওয়াত শুনছে করছে আসেনি অন কোরআন তেলাওয়াত কথা কসা আসেনি ফজরে রই তেলাওয়াতে নাচনে লাগেলো নাচনে লাগে আগের মতো নারী কুলে আগের মতো ভাবি কুলের তিলাওয়াত নাই ঘরে এলো যুবকে কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি যুবকে কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি যুবকে কুলের লাজ নাই মসজিদে না ছুটেলো মসজিদে না ছুটে আল্লাহর সনে যার ভালোবাসা রবের সনে যার ভালোবাসা সেই তো সেজদায় লোটেলো যুবকে কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি আল্লাহু আকবার কত বড় অশ্লীল গান এটা রাইটারের কি সৃষ্টি আছে খবর রাজা আব্দুল্লাহ ইবনে হুযাইমা সাহামীকে বিশ্ব সুন্দরীর খাসরুমে ঢুকাই দিছে তুমি এর লগে দর্শন করলে তাইলে মুক্তি দিয়া দিব তোমার লগে 300 সৈন্য এবার তিনি কোরআন তেলাওয়াত করে কান্দে রে এই বিশ্ব সুন্দরীর দিকে তিনি তাকায় না এবার মহিলা জেলখানা থেকে বলতে আছে বাসর ঘর থেকে বলতে আছে আইয়ুহাল মালিকু ইলা আইনা আরসালতানি ইলা হাজারিন আও ইলা শাজারিন লা ইয়াতাকাল্লামু ওয়ালা ইয়ানজুরু ও রাজা আপনি কি আমাকে পাথর নাকি গাছের কাছে আনলেন তারে প্রেম নিবেদন করি নেগেট উলঙ্গ হয়ে ড্যান্স দি সে তাকায় না রে রাসূলের ক্লাসের সাহাবীদের ক্লাসের ছাত্রদের রোজা সা আপনি রোজা মুখে বিয়েল্লা ফেসবুক শরীফ চায় এরকম সিটিং যুবক রোজাদার বর্তমানে আমার মাহফিল নাই রে বিয়েল্লা দেখবেন বিয়েল্লা ওই এনো সাফু ওই এনো স্কুল মাঠে বই এত স্টিপ দিয়ে আছে আবু জেহেল হোলাটা খারাপ আসিল তবে আঙ্গুর না এত খারাপ আসিল না আঙ্গুর তো বহুত ভালো আসিল এতে আবু জেহেল জীবনে মোবাইল আবিষ্কার করি বেটা বেডির গো ল্যান্ডা রেসলিং চাইছিনি দেখছিনি রেসলিং খেলা চাইয়েন গেমে দেখলাম ওরে বেডির হিসে দিয়ে 1 ইঞ্চি কস্টিপ লাগাই দেখছে হিসে সিদ্ধ বন্ধ করছে সামনে দিয়ে 1 ইঞ্চি লাগাই দিছে এ হাঁ শূন্য বেডিরে বেটা তোলা দিয়ে নেস খায় ল্যাংডা বুড়িয়া দনকা হুতি বুড়িরে লই সাথী আছে কতর তো 60 কেজি বিয়ে করছিলাম তোর মুখে তো খুন কন্যা দুর্গন্ধ দেখছো তুই তো 30 কেজিও নয় বাঁধি আইস দিনই সাহসে এই দেখছো তুই বেড়ি গিয়া আল্লাহর হাতে বানাই নাছিস হাঁসমন এসকায় বেড়া বেড়িয়ে দনকা হুতি চায় নেগেট ফিলিপ নাতিও রাত 12টা বাজে কি ভাইয়া তুই কি করস ভাইয়া আমি মোবাইল নিয়ে না গুগলে একটা টপিক্স ডাউনলোড দিচ্ছি তো সেটা আমি একটু দেখবার লাগছি নাতিনও বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে পড়ে নোয়াখালী আফু তুই কি করস না ভাই আমি শুয়ে যাবো তুমি ঘুমিয়ে থাকো আমি একটা অনলাইনে ক্লাস করবার লাগছি একটা করে বিতে সাইরো গায়ে নেগেট ফিলিংস আর আবু জেহেল এত খারাপ আসিল নি হাতে মহিলার গো পিছে দি কষ্টিপ লাগাই ল্যাংডা ছবি চাইছিনি
আবু জাহেল তো তুই আর বহুত খারাপ হয়ে গেছ। দেখছো তুই নবীর ক্লাসের ছাত্র রে কত নির্যাতন করছে, তার লগে আরো দুগা সাহাবি রে, নামটা আমি এই মুহূর্তে কইতে পারতেছি না, এই ডেকজার মধ্যে তেল উতরায়, কি উতরায়, তেল উতরায় শাড়ি দিছে, শাড়ি তাজা বাজি করিয়ে লেছে। উনি কান্দে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহামি কান্দে রে কান্দে। এবার পুলিশ অফিসারেরা কয়, রাজা মহাশয় কাম হইয়া গেছে হে গো, বুড়িয়া সারেন্ডার করে গেছে, কাম হয়ে গেছে। কি তাইলে তারা আনো, আনি কয় তুমি কান্দো কা, তাইলে তুমি সারেন্ডার করছো, দেয়া যা খ্রিস্টান হয়ে যাবে। আমি আল্লাহ কান্দি না, আমি মনে করছি আমারে 2 ভাইয়ের আগে আপনি আমারে বাজি করে গেলাইবেন তেলের ভিতরে ভালাই, আমার আগে আগে আমারে 2 ভাই জান্নাতে চলে গেছে গো, সে কথা ভেবে ভেবে আমি কাঁদছি। এবার রাজা কয়, তুমি সামান্য ছাত্র না, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিকই ক্লাসের ছাত্র, আমি নিজে রাজা হইয়া তোমার কাছে সারেন্ডার করলাম। এখন শোনা যে তোমারে আমি মুক্ত দিয়ে দিব, একটা শর্তে, তুমি আমার কপালে চুমা দাও। আমার একটা শর্ত আছে, শুধু আমাকে নয়, আমার এই 300 সাহাবীর যদি আপনি মুক্ত করেন আমার বাইগরে, তাহলে আমি আপনার কপালে চুমা দিও। রাজা কয় ঠিক আছে, তোমার মতো নেককার চুমাটা পাইলে আমি ধন্য। এবার রাজার কপালে এভাবে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দোনো হাত রাখি নিজের হাতে চুমা দিছে। দেখছেন নি কারবার কিভাবে করছে, এ সিস্টেম করি 300 সাহাবীর নির্ঘাত মৃত্যু থেকে বাঁচাইয়ে নিয়ে আসে। ফারসা বিজয় 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 রে, এই আমেরিকা রাশিয়া বিজয় করে চলে এসে সাহাবীরা। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, রাষ্ট্রের খবর কও, নবীর ক্লাসে সাহাবীরা কেমন মারা গেছে। নবী কয়, ওমর আমিরুল মুমিনিন, শুনেন একটা তাজা ঘটনা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের 300 সাহাবী নবীর ক্লাসে ছাত্র করে বাঁচাইছে। কেনে কেনে, কই এনে রিমান্ডে এত নির্যাতন করছে, তারপরে আল্লাহরে ছাড়ে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী দুজাহানের ছাড়ে না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদুর টানতে টানতে দৌড় দিয়ে তার সুমা খায় আর কয়, হাক্কুন আলা কুল্লি মুসলিমিন আন কাব্বেলা রাসা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তাওয়ালা আবদাউ বিযালিক সুম্মা কামা ওয়া কাব্বালা রাসাহু। প্রত্যেক মুসলমানের উচিত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবীর কপালে চুমু খাওয়া। আমি সর্বপ্রথম এটা শুরু করলাম, উনি দাঁড়াইয়া যাই ওনার কপালে চুমু খাইল। লিল্লাহি তাকবীর। আমরা পাইলেও তাকে চুমা খাইতাম। এই হইল রোজার শিক্ষা, এই হইল রোজার তো। তোর রোজা কই? তুই রোজা তো আইয়ের না, তুই দ্রব্যমূল্য তুই বাড়াছে। তোর বই বুট লইয়া নে 10 কেজি, তেল 20 কেজি, হে আইজ আদমন, গোলালো 10-এর আদা 2 কেজি, মরিচ ওলদের গুণি মাগু হিতি হাঁস মরলে গজার গিয়া সাপুয়া চলিয়ে আইছে। তো একটা ঘরে একটা বেড়িয়েতে যদি হাঁসমন করি কেনে হইলে রমজান, তইলে বাংলাদেশ সরকার সারা পৃথিবীর সকল রাজা বাদশা অত্তরইও 4 লেন 8000 লেনও যদি বানায়, মালগুলা কেমনে সাপ্লাই দিব? দ্রব্যমূল্য বাড়তো নাকি কমবনি? দ্রব্যমূল্য বাড়তিতে তোর সিটিং এর তোর রোজাদারের অবদান কম ন। সরকারের কি লেদাস আজের 1 পার উপরে কিনি না, আর ইস্তারি বাদ আর গরম এখন তোরা বানা খাইলে খাওয়া গই। আর আগের যুগের হানিবাদ বা আডার হিটে ভিজেই খাঁট দি মারি দিও বা বত্তা দি দিও, কোন রকম নাঞ্জা ঘুরাইলে হয়। ও মাগো বাড়ির মতো করি কেনা, ও মাগো এ জোর ঘরে তুই হিতি ইস্তারি বানালে শুরু করি। ইস্তারের মাগরিবের আজান দিয়ে লেছে, ইয়ার আরো খালি হিতি ইস্তার ঠেলে খালি অন বানায় আলু সব বেগুনি। ওমা মা রোজার গারুব দি ইস্তারি উড়ি রোজারে লাইফ সাপোর্টে লই গেছে, কাইয়া মারা করিয়ে লেছে রোজারে কন্যা শেয়ারিয়ে যা কত রুগা আইয়া যায়, এটারও লাইফ সাপোর্টে করিয়ে লেছে ইস্তারে। কে রে কথা কনা, কে রে? তো এই নি তো রে আল্লাহ শিখাইল। আসরের পর দোয়া কবুলের সময় বইবে কোরআন তেলাওয়াত করবি। কি এর কোরআন তেলাওয়াত? বুড়িগারা কুত্তা কুত্তা, বুড়িগার দেখতে ডাকাইতে লানি লাগে, চোখ লাল লাল গোরে কাঁপে, হেডের বুকে 144 তারা হেডও চলে তো বোমার সাইরেন শুনা যায়, আল্লাহ হাতের মেজাজ ঠিক না, কাঁপে জাডা 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 করবে। বন্ধু তোর মার বিয়ে দেখছি,
তুই মেজাজ খারাপ করিস ওমা লাগিয়ে গেছে গা। এরকম সিটিং যারা বর্তমানে আমার মাহফিল টুবি মার দেন না, নাই রে আস্তে ক, নাই রে। আর আসরের হর আসিচ্ছা ভাই আসিচ্ছা, আসরের হর বেডিগুলোর লগে তো ডরে কথা কম জানা। যদি কই কিতা কিতা লাগবো, কিতা লাগবো তোর নাগরালি করি আইছো, তোর হলানে হাগল করি গেলেছে, কিতা লাগবো হাগল গেছিস তোর। না 7 দিন হরে ঠিক কইস তুই, ঠিক নি রে? মাগো বাইর মতো করি কো মাগো, ইদ্যগো মাগো আইয়ে না জান একটা কোবা কবি না আইয়ে 80,000 টাকা দিয়ে তিনলে শাড়ি কিনলো নাক বাই মেলা আমারে তোর চোখ উঠতে মুচ্ছে তুই রিটে নিস রিক্সাওয়ালার চোখ বালা আছে ইরে ইরে বুইয়েলের হুত রে ডাকাই ঠিক কিনা? এই নির্যাতনে বেড়ার হন বেড়ি করে টিয়া দি কত মার্কেট তোরা করবে, ঠিক নেই? এই তিরা আগ্রজার সময় ব্যাগ কিনি দ্রব্যমূল্য বাড়াই বেড়ার পকেট শেষ করি এই 10 রমজান তুই হিতি বাজারও মাছ দেওয়া শুরু করতে আছে। আঙ্গল লোকে কথা কয় যেন হিতিরে কুত্তা শোয়া তিনকে কামড় দিছে আর কাপড় দোয়ানো যায় যে কত সুন্দর করি কথা কয়। এই রোজা অবস্থা লাল লাল ঠোঁট, নিচের ঠোঁট হেদিকে বিয়া করি ডায়মন্ডের মতো মুক্তার মতো দাঁত, নিচের গুলায় আলাদা সুন্দর উপরের গুলা মিলানো, নিচের গুলা ফাঁক ফাঁক, হিডা আলাদা বাঁকা হাসি দিয়ে চোখের কোনাকুনি ইডা এদিকে ইডা এদিকে দিই, তারপরে চোখের এদিকে চুলগুলা ওয়াকাইয়ার মতো ডেনা একদিকে বুক একদিকে দিই ঘুরাইয়া শাড়িটারে এমনি ধরিয়া সালাম দেয় ফেনি দাগন মিয়া কামাল আতাতুর্ক মার্কেটের বাচ্চু ভাইয়ের কাছে ইয়ানো যায়, আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? কত সুন্দর করে কথা কয়, সুন্দরের জমা প্লুরাল নম্বর সুন্দর। আঙ্গল লোকে কথা কয় দেন হেতিরে কুত্তা কামড়াইছে, গুগলে ওকে কথা কয় দেন আর 10 টাকা মনে কষ্ট ইয়ে আর পিএস আর বাইরে কইলাম ইউ কথা সুন্দর আছে 400 meters running away 4 members voice red side is first is there কইলাম ইউ ইতির লগে আর বিয়ে হইলে ভালো হইতো, এতে কথা সুন্দর আছে। হরে কই না বিয়ে বলে আবইতো না তো ইতি আর লগে অনেক সুন্দর কথা কয়, বিয়ে বলে ঠিকই হিতে ওই কুত্তা 3 টাকা মাই না কথা কই, ঠিক রে? এরকম মা বোন আমাদের দাগন বুইয়া নাই রে ভাই অস্তে কসা আর বেজিটি করব তো অস্তে কর নাই রে নাই রে। নবীর বউ নবীর হুতের বউ মহিলা সাহাবীরা এডি করছে তারা ইতিকাফ করছে শেষ 10 দিন। নবী যে বছর মরব এই বছর 20 দিন করছে, কয়দিন? 20 দিন। এই ইতিকাফ হাঁদাবি ইউক্রেনের ইগুনে ইতিকাফ গেছে হবে কত কোটি, 1.5 কোটি। আর কিন্তু মরিটরি শেষ, দেশও কিচ্ছু নাই, কুত্তাও নাই, বোমার আওয়াজে কুত্তাও কো আয়ু যায় কই, হে দেশও ফাঁকিও নাই, কি রে খালি হুনে যা ঠা 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 মাগো, শুধু ফেরেশতারা দূরিতে বই ভিডিও করে, কে থাকবে ইয়েনো ওরে কথা কয় না। অন বেগুন ইতিকাফে আছে আর আঙ্গ মসজিদ গুলা খালি, বুড়িগারে যদি কই যেটা ইতিকাফ ইয়ে না আই মুতি তো মুতের বেয়ারাম ডায়াবেটিস হারিরা আর হল আর বিদেশ বোমারা ব্যাগ গরম কেন কিতা করব, তুই আজ্জা মরসা কাল্লাও সংসার চলতো না, এই মরার আগে মরিবার নাম হলো ইতিকাফ। জীবনে অনেক আবাদত করছি, ইতিকাফের মতো মজার আবাদত আর পাইনো জাহের ভাই, এটার মতো এত সৌন্দর্যের আমল আর লাগে না আর কাছে, এত ফিলিংস সব কিছু অফ করি আল্লাহর দরবারে এ কোয়ারেন্টাইনও হাঁদা যাবি গা কিতারে 10 দিন কয়দিন 14 দিনও হাঁদাবি তুই সিটিং এ কয়দিন রে 10 দিনে হাঁদাই যাগো সুন্দর করে আল্লাহর লগে মোতাবাজ্য। দেখছো তুই হংসের রাষ্ট্রে গাঁতার ভিতরে হাঁদা করেছে আল্লাহ, অন ইউক্রেনের হাঁদা করেছে, জার্মানি করে হাঁদা করে, ব্যক্তিদের হাঁদা করবে কোয়ারেন্টাইন। আল্লাহ আর নবীর ইসলাম ভালো লাগে না, ইতিকাফ ভালো লাগে না, হাঁদাও। কত মানুষ আঙ্গরে হাগল কয়, হাগলের এত সুন্দর বউ তুই ইয়নো বই বই ওয়াজ এডি আগল, আসলে আমরা হাগল নেই, পুরো সেনা কমিটির স্ট্যান্ডিং মহাসচিব আমরা, সুবহানাল্লাহ কয় না? আপনি দেখো সুবহানাল্লাহ, আল্লাহ আমি এসব রোজাদারে রে 12,500 সাথে বিয়ে করাবো, 12,500 আল্লাহ কইতে আছে ওয়াজাওয়াজনাহুম বিহুরিন এই জামামতা কাল্লামে সিগা আমি আল্লাহ বিয়ে করাবো, কে কো আল্লাহ। 12,500 খামসা তুমি এতে হাওড়া, খামসা তুমি এতে হাওড়া 500 হুর কয়শো, তারপরে 4,000 বিক্রি 4,000 বাকেরা মহিলা 9 বছর গিয়ে 10 বছর গিয়া
শুননি সুবহানাল্লাহর কথা। আল্লাহ এতের হুরগুন আরে দিয়ে লইব আল্লাহ কি এর আরে বুঝি কইছে হাতে কথা কসা কত হাজার হইবি তো যারা প্রি সেক্স করে এই যে বুড়িকে যদি 80 বছর বা আছে একবার এক সহবাসে ওগার লগে এই 80 বছর থাকবো। যারা প্রি সেক্স করে আমার ইউক্রেনের ভাইসাবেরা সারা ওয়ার্ল্ডের ভাইসাবেরা ইসলাম ভালো লাগে না এতের গাড়ি এরকম মেডিসিন বার করছে একবারে ওষুধ খেলে 80 বছর সহবাস করতে পারবো আসেনি। আমার নবী কয় জান্নাতে এই একটা গাছ আছে গাছের 2টা শিকড় কয়টা রাইয়ান গেট রোজাদারে করে রাইয়ান গেট দিয়ে ঢুকাইব এই একটা শিকড় থেকে একটা নদী বয়ে গেছে সালসার নদী স্বচ্ছ ইয়াতে এক বোতল খাওয়াই দিব খাওয়াই দিলে তো শরীর বাম্পার হয়ে যাবে হেডের ব্যায়াম শেষ আগ্রা ব্যায়াম শেষ শরীর গরম হইব ওমা গো আল্লাহ 24,000 25,000 লাগবে তো দেন আরো দেন ওর কথা কয় না। আরেকটা শিকড়ের নদী থেকে গোসল করাই দিলে চুলদানি চুল টুল খুব স্মার্ট থাকবো চামড়াগুলো আর ডিলে ডালা হইতো না এরপরে তুই 12,500 লগে সহবাস করবি সুবহানাল্লাহ কয় না। দুনিয়া থেকে এরকম মেডিসিন বার হয়েছে বুড়িয়া গেছে কজার গিয়া রাজাপুর বাজারে এদি কি বাজার একটা আছে না বালা বাজার করশুনছি বাজারে গেছে বুড়িয়া বেরিয়ে গেছে যাও না বেল চালে তো স্যারকে মাসানো করে জামাইরে আইসে 400 কাটিয়া দিছে ও মা বুড়িয়া চাই দে হ্যান্ড মাইকে কে কিতা কিতা এনে বোতল তোলা দেয় আর কিতা হ্যান্ড মাইকে কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না না একদম বাজে কথা শুধুমাত্র আমরাই আপনাকে 100% যৌবনত্বের অফার দিয়ে থাকি। জীবন অনেক টাকা অনেক পয়সা খরচ করেছে জীবনের শেষ চিকিৎসা মনে করে আজকে 2টা ফাইল নিয়ে যান শুধু রাজার মতো মহাপুরুষের আজকে নিয়ে যাবে 80 বছরের বৃদ্ধা আপনারা টকবগে 18 বছরের যুবক হয়ে যাবেন। আমরা এই অজপাড়া গ্রামে আর কখনো আসবো না আজকে এসেছি শুধু কোম্পানির ক্যাম্পেইন করার জন্য। সৌভাগ্যশালী মহাপুরুষরা 2টা বোতল 2 মাসের জন্য নিয়ে যাবে কোর্স কমপ্লিট হয়ে যাবে যৌবনত্বের মাত্র 400 টাকা। বুড়িয়া মুখ বাঁধিয়ে কাসকি মাছ না লইয়ে 2 বোতল লেবায় সিটিং এ আসা হড়িয়ে গোত খাই এলাম বুড়িয়া হাঁস আছে বুড়িয়ারে কি রে কালা বুড়িয়া কালা ইডি কিতা খাও কইছে 2 মাসে খাইতো হাতে এক কবইটা 2 বোতল মারি দেন কয় আরে আডু এটা বাতের বেড়াতে দেওয়া নেই এটা লড়ে তো এটা ঠিক করবার ওষুধ খেয়ে আসলে ডাকাইতে হি ডাকার এমন ও বোধ বড় ভাই ছোট ভাই আসো আল্লাহ শরম লাগে ভাইও আর তো শরম লাগে না এটা আল্লাহর ক্যাম্পাস আরো ভাইও খালি শরম খালি তঙ্গ ভাই এমন চায় না আর সুপার এভেন্সি বলে এদিকে মোতাবাজ্য হন আসেন কা আর তো আসে ইয়ে না আয় তো আল্লাহর কথা কইতেই ভালো লাগে আর তোর আইস নেই আর আছে বেটকি কিতে আছে এবার বুড়িয়া দেয় বুড়ি দেখো আর আড়ু লড়ে আর বাতের ওষুধ 2 মাসের ওষুধ সিটিং এ 1 কোটি টাকা ইলেছে ও মা খাইসাইতে রাখছে বেল নাই পায়ে হায় রে মাছ কিনলাম না কিতাগো খাইলাম তোমাকে বেল নাই তো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করিয়া কথাটা জানে আল্লাহু আকবার কও আর আল্লাহ নিজে কইতে আছে আই বিয়েটা করাইম জাওয়াজ না জমামত তাকাল্লামের সিগা আই বিয়ে করাইম জান্নাতের বিয়া তোর আব্বা আমার বিয়ে আই হড়াইছি আর ইয়ন আব্দুল জাহির হুজুরও হড়াইছে টেয়া 2000 খাই 30 বছর গিয়ে আজকে রাইবা বিয়া আর জান্নাতের বিয়াটা আই করাইও আরো জোরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ আল বুখারী হাদিসে কয় লাউ ইত্তালাতিল মারাতু মিন আহলিল জান্নাহ জান্নাতের কোন মহিলা যদি একটু উকি ঝুঁকি দিত লা মালিয়াত সমগ্র জগৎ এই মহিলার একটা মহিলার সৌন্দর্যে সারা পৃথিবী জলকিত পুলকিত হয়ে যেত সুবহানাল্লাহ কইতিন রে মেজাজ আর বলো হড়ি গেছে জোরে কসা এটা সেটিং জোরে কসা ওয়ালা আদাত মা বাইনাহুমা আসমান জমিন পরিপূর্ণ যেত একটা মহিলার ঝলক লাগে নূরের সুবহানাল্লাহ কয় না এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা জান্নাতি মহিলার একখান স্কার্ফের দাম অজ্ঞা মহিলার সারা বিশ্ব বিক্রি করলেও দেওয়া সম্ভব নয়। হাদিসটা দেখছেন কত শক্তিশালী কিতাবের হাদিস আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাহতা আদিমিস সামাই ওয়াল আরদ as-সহিহুল বুখারী আসমানের নিচে জমিনের উপরে মহাগ্রন্থ আল কোরআনের পর যে কিতাবটা সবচেয়ে সহিহ তার নাম as-সহিহ আল বুখারী সুবহানাল্লাহ কর সেই হাদিসে আমার নবী বলছেন তাইলে যুবক সেই জান্নাতের দরকার আছে নি
আসেনি? তুই কস রূপ সাগরে জলক লাগাইয়া কি রূপ দেখাইলি তুই মোরে একবার এসে দু বাইর মতো করি কো দু তোর গান হবে এটা। হুর জান্নাতের ঝলকে মারিয়া, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণ বন্ধু রে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। ওইদাত লিল মুত্তাকিন যে কইছি, মুত্তাকির করে জান্নাতটা দিব। 70 বছর ডিস্কো ড্যান্স দেয়াইব, একজন একজন করে হুরাই একটু লাড়া দিব, এক কো লাড়া চিনি ছাড়া দে লাড়া, এক লাড়া 8 লক্ষ নূর তার থেকে বাইরে হইব। কয়জন? তুই তার দিকে সাইড থাকবি, সেতির দিকে। মাগো কিটা দেখলাম, আমি ওই দেখিলাম সোনার ছবি, আবার দেখি নাই রে নদী কুল না কিনা নাই রে। 70 বছর পর সত্যিয়ে কইব, ইহা ওলি আল্লাহ আব্দুল জাহের কি চাও? মাতা তানজুরু, আর কত কাল চাইবা? তাল তাল ইলাইয়া, আসো আমার দিকে, আমার কি তোমার দরকার নাই? তাল ইলাইয়া। আপনি তার দিকে আস্তে আস্তে আগাইতে থাকবেন, দোতলা থেকে আরেকটা, সুবহানাল্লাহ কর, হিটা আরো ডকে, হিটার দিকে 70 বছর চাই থাকবেন, এরপরে হেতিয়ে কইব মাতা তানজুরু, আর কতক্ষণ চাইবি বেড়ে মিয়া। এইভাবে সকল হুর আল্লাহ আপনারে দিবে একটা থেকে এক একটা আফার ক্লাসে। সেই মাহবুদের মহব্বতের রোজা রাখবেন, তাকওয়া হাতে কলমে শিখে নিবেন। এটা ফিল্ড টেস্ট, ইন্টারনি করাইতেছে আল্লাহ। কি করাইতেছে? সেনাবাহিনীতে চাকরি হলে 2 বছরের মাথা বেল করে এলায়, ট্রেনিং মেন্ডিং দিয়ে আতের খাল গিরা গাড়া সব শেষ এলায়। এরপরে সরকারকে হুতি হুতি বলে গুমজা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি কোন দিন যুদ্ধ লাগবে, হয় যুদ্ধ লাগলে কোবাকুবি করিস, নহুতি গুমজা খা। আল্লাহ টার্গেট হলো এই 1 মাসের ট্রেনিং এ তুই জান্নাতের আয় সনদ দি দিউম, ডক্টরের ডিগ্রি দি দিউম, লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম লাআল্লাকুম। আর তুই রোজার মাসে তাকওয়া শিখলি না, তুই আরো ডাকাইতে গেলি গা। সাফুয়া খালের মধ্যে বুড়িয়া উঠার দিতে যায় জমির মধ্যে, এই স্বর্ণের শাক একটা আইছে এত বড়, কত বড়, আর আইস এনে কইছি এনে তুই এন দিনই ধরে রইছো, এনে কোন কত বড়, এনে দে রে, এনে দে, এনে দে দে, আইস এনে করি এনে এত বড় কই, এত মাথা টিপি দে দে, কত বড়, এত বড়, টিপ ফাঁসে দিয়ে টিপবি না, বুড়িয়ারে টিপ, কোথা তুই আবার ধর, হয় হুনবি না দাইবি, শেষ কথা ধর, কত বড়, টিপলি না দে এত রে, এত টিপ টিপ, এত টিপ 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 টিপি দে, এনে এনে টিপি দে, এত মাটি লেখন ঠাল্লে দে, এত সিটি করে তুই ঘুম যাস, হ দাইজা গই ন কেলাসও থাক ঠিক মতে, ঠিক নি রে? তোকে কইছি না ফজর পর্যন্ত বাদ চলবো। খোদার কাটা আজ 3 বছর দাবাত দেয় না, 10,000 টাকা দিয়ে জুমা হড়াই মনে করছে সারি গেছে, আজ কোবাই মালও তো লইও, ওয়াজও 100 চলবো। আজ 2 বছরের পিক আপ দিয়ে দাগন মইয়া, তুই আস তোর সিস্টেমে, আই আছি তোর 2 বছরের যে ব্যাটারি 100 ভোল্টেজ চার্জ দিয়ে যাই। বিশ্বযুদ্ধ আইক না ঝিরে হোক, আল্লাহরে কইম, আল্লাহ ওয়াজ করতে করতে উঠি গেছি গে, আল্লাহ রু থান পর্যন্ত ওয়াজ করি, সোজা কথা ডাইরেক্ট লিল্লাহে তাকবীর। এক একটা কথা কইয়ে দিয়ে মনে হয় যেন হাড়টা ছিদ্র হয়ে যায়, শুধু তোদেরকে দেওয়ার জন্য, আর তোরা নিতে রাজি ন। আসত্তি আয় জান্না কইছি, আসি কইবি আসত্তি, এনে দেশ পেঁয়াজ খাইবি তো আসত্তি, আর কালো সুগুন যাইবার সুযোগ নাই তো। আই নিজে সিটিং, আল্লাহ বুঝি সিটিং বেজি করবি, তুই সিটিং স্কোয়ার এলাই সিটিং কিউব, তুই সিটিং কিউব এলাই সিটিং রুট ওভার, হড়া বুঝি নিতে হইব আমল হরে, ঠিক রে? তো এখন বুড়িয়া আইছে স্বর্ণ শাক, কি শাক? এবার এটা সাফুয়া খালো, 2 তো নিছে, আর তুই হস কি উড়ি গেছে। এবার বুড়িয়া হা রে কিনলে রে হাইলাম, হানো তো নহানো তো ভালো আছিল। বুড়িয়া এটার শোকে পাগল হয়ে গেছে, আড়ি আড়ি সাফুয়া রোডে রোডে আড়ি গো, খুব ভালো মানুষ, হানো তো নহান ভালো আসিল না, হানো তো নহান ভালো আসিল না, হানো তো নহান ভালো আসিল, নিজে নিজে বকে। এবার ব্যাকি মিলি সভাপতি সব ইউ যেটা আসলে কিতা কথাটা কইয়েন না, কোনা কইতার না,
আপনি তো গ্রামের ভালো মানুষ আছিলেন, আজ 6 মাস খালি কইতে আছেন হ্যাঁ আমি তো নোহান বালা আসিল। আসলে কিতা কিতা হাইলেন, কিতা নোহান বালা আছে? কইও জমি টুটার দিতাম যাইও, এত বড় সন্ন্যাসাক একটা আইছি, এটা সিচির গাহানির মধ্যে খালের মধ্যে দুইটাম লাগিয়ে উড়ে গেছে, হতো লেগেছে আর আইনো হা দুইলেন কা আরে তোর এনে বাইতলে যে তুই দোনে তো না দোনে তো ভালো আসিল। এবার বুড়িয়ে ক ঠিকই তো দোনে তো না দোন ভালো আসিল, কিনলে দিলাম দোনে তো না দোন ভালো আসিল। এবার হুরা সাপুয়া গাছা গাছারি এড়ে হাতে হাতে আড়ি আড়ি দাগুন বুইয়া যাই এনো দোন তো না দোন বালা আসিল। কি রে বুড়িকে কদিন কইছে হান তো নহান বালা হনে ক দন তো না দোন বালা ঘটনা কিতা। এবার জাহের ভাই তো চিও যেটা আসলে বেদটা কিতা কনছে কইও ভাজিও কইয়ের না এইভাবে স্বর্ণ হাইছিলাম ও দুইতাম যাই গেছো কইয়া আরে শুনাইলেন কা শুনাইও তো আরে বিপদ হালাইল না আর হাইও তো টেনশন এত কোটি না স্বর্ণ। এবার বুড়িকে কো হুনানো তো না হুনান বালা আসিল, হুনানো তো না হুনান বালা আসিল। এবার বুড়িকে এটা কয় দাগন বুইয়া যায় আর ইডে কো হুনানো তো না হুনান বালা, হুনানো তো না হুনান বালা আসিল, হুনানো তো না হুনান বালা আসিল। হে মানুষ হুনানো তো না হুনান বালা আসিল। কি রে এত 6 মাস কয় হান তো নোহান বালা দোন তো নোহান দন নদন বালা হন কো হুনানো তো নাহুন বালা ঘটনা কিতা। সভাপতি সব ডাকাত তুই গাড়ি কাটা করাবে একে গ্রামবাসী করলে এমিয়ারে জিজ্ঞেস করেন কিতা আসলে তো এমিয়ার আসলে মানসিক প্রতিবন্ধী না জামানস ক্লিনিক নাঙ্গলকোট ফাড়ান আফসারি সাহেবকে বাইর লগে গেরাম চান্দা করি হেমিও 2 লাখ দিছে 5 লাখ লো বিড়গেরে হাঁটাইছে আনে চিকিৎসা এই গেরামটা তা অশান্তি লাগাইয়েন না। এবার গেছে ডাক্তারে তো বুঝিয়ে লইলে এতে মানসিক প্রতিবন্ধী কই যেটা আপনি কি চুক্তিতে পারলাইবেন না বিনা চুক্তিতে পারলাইবেন কই গরিব মানুষ 5 লাখ দিছে আর বাচ্চা বাচ্চাগুলো বদিল্লে দি খাওয়ান লাগে চুক্তিতে ভালো হইম কত 15 দিনের চুক্তি কছে 15 দিনের চুক্তি টেয়া দিলাম 5 লাখ 15 দিনের চুক্তিতে কিছুটা ভালো হইবা আইতে আছে কয়েকদিনের আবার দোনো তো না দোন বালা আসিল, হানো তো না হান বালা আসিল, কহনো তো না করন বালা আসিল, হুনানো তো না হুনান বালা আসিল। আবার এটা কি হয়েছে না সভাপতি আবার আসি ইমার্জেন্সি এক কাজে 15 দিনের মাদ্রাসা কমিটি মিটিং কি আপনারা টেয়া দিলাম কি তো হয়েছে আপনি চিকিৎসা হয়েছি তো ডাক্তারে কি কইছে ডাক্তারে কইছে কি চুক্তিতে ভালো হইবেন না বিনা চুক্তিতে ভালো হইবেন আপনি কিতা কইছেন কইছে চুক্তিতে ভালো হইব চুক্তি করলেন কা 2-4 বছর যা থান লাগতো গ্যারান্টা শান্তিতে থাকতো আর নিয়ে বান্ধি দেখতো আনরে আপনি কিনলে চুক্তি করলেন। এবার বুড়কে চুক্তিতে বিনা চুক্তি ভালো আসিল, চুক্তিতে বিনা চুক্তি ভালো আসিল। তো করে আল্লাহ রোজাটা দিছিল আল্লাহ কুম তাত্তাকুন তোরা রোজার মাসে দ্রব্যমূল্য বাড়ায় বাসের ভাড়া বাড়ায় আল্লাহ জারগামি নজ্জামি গ্রামের মহিলা যেগুন জীবনে ফেনি মার্কেটও যায় না হেতিও ঈদ উপলক্ষে ডাং 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 ডরাইয়ের ঠিক রে আম্মা এতে কাপ করবেন নিজস্ব রোমে আপনি মরি গেলে খোদার কাটার বাত রানবো কে বেলে কইবেন এরে বলাই মিয়া তোর বাত আজ 50 বছর রানছি রে বেতন দেশ ও ডাকাইয়া মাতারিয়ানি বাত রানগই আয় কদুর এতে কাপ করিও ন তুই কাজের বুয়া রাখ আল্লাহ এবং রসুলের লগে 999 এর সংযোগ লাগাইও আয় মূল্যে আর খবর কি এইভাবে আম্মাজির ঘরে কইয়ে দিও তোমরা তারা যাতে এতে কাপ করে তোরা এতে কাপ হব কোরআনটা শেখ আর নিজেরা আর ফাঁকি দিস না। এই এক একটা ঈদের হইলো ঈদের রিহার্সাল হলো অল মুসলিম আর ওয়ান বডি কমপ্লেন্ট অফ পেইন ইন হিজ হেড হিজ হোল বডি কমপ্লেন্ট এটা শিখেই ফেললাই এক গ্রাম এমন 500টা ঈদগা ঠিক নেই ঈদের টুরা টুরা করে এলেছে ঈদ থেকে হুরা ইউনিয়নে একটা মাগো রোজা তো আইয়ে না ঈদ তো আইয়ে না যেন একটা কোবাকুবি না লাগে অজ্ঞা দিয়েছে ঈদগাল্লা মাইক দিয়ে লাইলাম আর অজ্ঞা তুই হইনি হলা কোনদিন তো মানুষ হয়েছ তোর মাইক দন লাগতো না এই ইমাম সাহেব এত মাইক লই না তো মাইক দিতে আইস ফাইজলামি আমরা আছি না ওটা ও মাইডি লইও লাগি গেছে ঠিক কিনা প্রায় শুক্রবারে অধিকাংশ মসজিদ লাগি যে কই ডরে একটা 29 মিনিটে যায় মসজিদ কোন রকম নোয়াজন দাই দাই মাকে ডর লাগে কার লগে কে লাগি যায় কই ঈদের নামাজ এমনি নবী কইছে হইবার লাই এই ঈদগাহ মাঠ 11 কটা হয় কইতো না শর্মেও হ্যাঁ 12টা নেই 500টা মানুষ 30-40টা করে মেয়ে ঘরে ঘরে বাপুতি ঈদের নামাজ মারি দেখবই এই আল্লাহ করুণা পয়সা পাইছে এই আল্লাহ আল্লাহ কইছে যা ঈদের নামাজ লাগতো না ঘর ঘরে হর গই আর ঘরে হইছে আর হল আপনারা লই আয় খোদবা দিছি মুখস্থ দেই বাজি তোরা কাটা আল্লাহ কো আর হরিচ্ছা যা যা কি শুরু করছি আমরা ঈদ আসছে শিক্ষা গ্রহণ করার জন্য চোখের পানিতে বুক বাসাই বেল্লাই এই ঈদগাহ গত বছর যারা নামাজ পড়ছে সামনে তারা নাই পরের বছর আরো কমে যাব ওমররা দিলে তাহলে আনু ঈদের দিন দুয়ার জানালা বন্ধ করে কানতে আছে আহারে কান্দা বিলাপ করে
উম্মতরা রাষ্ট্রের জনগণ ব্যাকে ডিসি এসপি আই দুয়ার হেডে কি আমনে নামাজ হয়তো নহর বাইর যে ইনফরকান মেম্বার গো বাদশা মাইছি নিগাইম আমনে যেন কান্দেন আমনে কান্দেন কা খোদার ঈদের দিন কোয়াই কান্তি আসি একটা মাস রোজা রয়েছি রোজাটা কবুল হয়েছি খবর আইলাম না তাহাজ্জুদ ধরছি ও আমার জনগণ এখনো কাঁদতে আছি সকালবেলা ঈদের দিন আল্লাহ আরে ফোন করুন আর কোরআন তেলাওয়াত তাহাজ্জুদ কবুল হয়েছে কিনা সেহারি খাইছি যে কবুল হয়েছে কিনা ইত্যাদি খাইছি কবুল হয়েছে কিনা খবর আইলো আল্লাহ আমি কাঁদতে আছি তোমার বোধ রোজা কবুল হয়েছে খবর হাইছ আল্লাহ তোমরা খুশি না হুজুর আটা তো খবর হাইলাম না কথা হইলে আমি কেমনে ঈদের জামাতে যাই এইভাবে কাঁদতে কাঁদতে ঈদগাহে আইবেন চোখের জলে বুক বাসাইতে বাসাইতে আবার ঈদগাহ থেকে যাইবেন আব্বা আম্মার কবর জিয়ারত করবেন তাকল্লা কান্দাকাটি করবেন আল্লাহর দরবারে বিশ্বের মানুষ আল্লাহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের দোয়া করবেন চোখের পানিতে বুক বাসাইয়া ওই মানুষগুলোকে দাওয়াত না দেওয়া পর্যন্ত আপনি জান্নাতের সুগ্রাণও পাবেন না আল্লাহর টার্গেট হলো তুমি দাওয়াত দাও কবুল করো আর না করো এটা তার ইচ্ছা আমি আজও হিন্দুর জন্য দোয়া করলাম না বৌদ্ধের জন্য দোয়া করলাম না তারপরে খ্রিস্টান ইহুদি নাসারার জন্য দোয়া করলাম না এইভাবে ঈদ জামাতে রাসূল সাল্লাল্লাহু ট্রেনিংটা আমাদেরকে দিছে আর আমরা ঈদ উপলক্ষে শেখাপতি কাশ্মীর সার্কোডারি লই ফদ লইল কোবাকুবি লাগে এক এক গ্রামে 10টা করে ঈদ বাগ করি এলাইছি ঠিক কিনা তো কি আমাদের ঈদ কি আল্লাকুম তাত্তাকুন সারা পৃথিবীর সকলের ধর্মীয় উৎসবে দ্রব্যমূল্য কমায় দেয় আর আঙ্গ মুসলমানে দ্রব্যমূল্য বাড়ালা এরা সরকার কিতা করবো সরকার কোগরে ফেডন তুই নিজে কষা সরকার যদি দাগুন মিয়ার বেগুন ব্যবসায়ীরে ফেড়ে তো সরকার থাকবো নি ডেনা ধরি যাবো তো ফিরতে আয় যখন মুক্তব চাকরি করছি হইলে আমি বুঝি না ওমা কোলা আনতে 30 গা হড়ায় সভাপতি সব 30 গা আর কাছে বিচার দে হিজ্ঞের বিরুদ্ধে হিজ্ঞের বিরুদ্ধে হিজ্ঞা আয় নতুন চাকরি করি কামেল ফাঁস করি মুক্তব ওমা কি রে হাগল হয়েছে এরকম হলানের বিষয় ইজ্ঞা আর কাপড় দিছে ইজ্ঞা সিমুট দিছে ইজ্ঞা আর কান্টান দিছে হুজুর ইজ্ঞা সুগারি চুরি করছে ইজ্ঞা হাত দিয়ে লেছে ইজ্ঞার ফ্যান ভরা হুজুর ইজ্ঞার হাইজামা হারা ওমা এটা কি তারে তখন আইন ফাঁস করলাম জিজ্ঞা বিচার দিবি হিজ্ঞা 10 বেত আর জাল্লাই বিচার দিবি হিজ্ঞা 2 বেত ওমা আর বিচার নাই রাষ্ট্র ঠান্ডা আয় সুন্দর করে হড়া দিয়ে হড়াইতে আসি এতগুন লোক যদি খারাপ হস তো করে হিটবো কে কোন সরকারে হিটবো আর মন চায় প্রত্যেকটা লোকের এক একটা দিন সরকারের ক্ষমতাটা বুঝে দিতাম চাইতাম তুই কেমনে দেশটা চালাস কিতা কইছ না দালাল কইছ তারে কিতা কইছিলি হ্যাঁ কারণ দালাল কষা কাহারে রমজানে মানুষের প্রতি এহসান করবেন দয়া করবেন মহব্বত করবেন ভালোবাসা দিবেন কম খাইবেন কলবটারে পরিষ্কার করেন এতে কাপ অবশ্যই করিয়ে 10টা দিন আল্লাহ করে সময় দেন নিজের লাই আয় জোয়ানে এতে খাবো যাইয়ে আর ওয়াইফে কো অন্য জোয়ান মানুষ 3 দিনের লাই যাইয়ে আয় কই 3 দিনের কোনো এতে কাফে নাই নবীজির হাদিস হলো সুন্নাত 10 দিন কথা কানে করিয়ে না হরে করিয়ে নাকি একরো 20 দিন করিও কম 20 দিন কিনলে এখন 20 দিন হাদিসে আছে মামা কই হাদিস এখন আছে হাদিস নবী যে বছর এন্তেকাল করছে এ বছর 20 দিন এতেকাপ করছে নি তো নবী তো মেসেজ পাইছে টরে টক্কর মেসেজ পাই গেছে টেলিগ্রাম হাইছে হুজুর এই বছর মরে যাবে শেষ রোজা আই অন মেসেজ পাইছিনি ইয়াল্লা আঙ্গো 20 দিন করা সুন্নত এবার জানে এনে মাসলাটা লাইলটা অর্ধেক কাটি জনে সেই কথা হালা দিছি থাক 10 দিনে বালা 10 দিনে বালা বুড়িকে ইরি খেতে লাইল অর্ধেক কাটি কয় কিতা কোন গাছগুলার গাছ মারি দিছি আর কি গাছে না গাছের আগাড়ি গেটা মারি দিছি লাইল অর্ধেক খালাইও আজি গাছ গেলে অর্ধেক সাফ করছে তো হে ক্ষেতের মালিক হচ্ছে গাছের আগাড়া মারি দেখ না লাইল থায়নি হাতের বিবেক কুত্তা ঠ্যাং তুলি মুচ্ছে তো কথা কয় না আর জানে মাসলা হেন্নে ভরি দিছে আয় মাসলা এবার হেন্নে ভরি দিছি থাক 10 দিনে বালা এতে কাপ করবি নি যুবকেরা মহাগ্রন্থ আল কোরআনটা ইমামের 5-6 লাখ টাকা দিয়া 10 দিনের লাই হইলো জোহরের পর একটা ক্লাস কর বেলে এই সূরা ফাতিহা তো শুরু করেন যা হারেন এই 10 দিনে দরকার এই বছর এক ফারা তাফসীর সহ আঙ্গুর কদুর উনানছে আটা কদুর দরিছে আইছে কদুরিটা হড়ি হয় নিছে আন গুগলে ট্রান্সলেশন আরবি ইংরেজি এক রকমের আছে আচ্ছা হুজুর এবারে এক ফারা হয়েছে থাক আপনারা 5 লাখ দিলাম সামনের বছর আল্লাহ যদি বাঁচায় আরো যা হারেন হড়াইয়ের আরো 5 লাখ তোর মাইয়া গারে 3-4 কোটি টাকা তুই ডাক্তারি হড়াইতি আরস তোর মাইয়া গারে তুই
আর মতো করি কো তুই, আর মতো ফিকাপ দে তুই। ত্রিপলি বুয়েটিয়ান ঢাকা ইউনিভার্সিটি ধরাইতি আর 5 কোটি টাকা খরচ করি তুই হাস্য কাটে দিয়ে আল্লাহর কোরআনটা শিখেলি না। তোরে হড়ার মাঝে করতে মুচ্ছে তো, এই জন্য আল্লাহ কো লকডাউন যা বই বেশি ছবি চাই এলা দুলালো হড়ালিয়া লাগবে না। যা কিতা হইজ তাই জানি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর রিভলভার যা তোর বরাবরই যা বই বেশি ছবি চাই এলা আর হড়া লাগবে না। অন হড়া বন্ধ, অন হড়া। সারা পৃথিবীর সারা শিক্ষিত ইউক্রেন যতগুলো লোক মাস্টার ডিগ্রি পাস করছে ততগুলো লোক বিজ্ঞানী, তারা এত শিক্ষিত। আল্লাহকে দেখছি কি শিক্ষিত হয়েছে, যা এসব বিজ্ঞানে মানুষ অজ্ঞান করিয়ে লেছ পরমাণু স্থাপনা তোরা সারা পৃথিবীতে প্রথম অন্তগুইয়ন্ত শুরু করিও মাই ঠেস অজ্ঞান ঠেস বিজ্ঞান। মেইন পড়া হইল মহাগ্রন্থ আল কোরআন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রহমাহুল্লাহ তাআলা বলছেন, আল্লাহ শহীদুল্লাহ রহমতুল্লাহ আল্লাহর কবরকে নূরে মোনাওয়ার করে দাও। ও তুমি সারা পৃথিবীর যত বড় শিক্ষিত হও, কোরআন জানো না তো তুমি মূর্খ। তুমি কি এইবারের রমজানে আমার সম্মানিত ইমাম সাহেবের একটা ফালসার হুন্ডা দিস, 3-4 লাখ টাকা সম্মানে দিস। তোর বিবেক কুত্তা মুচ্ছে তুই বেলে কাশ্মীর, তুই তরাবির চান্দা উড়াই হুজুরে না 5,000 বড়ি দি আর 80,000 টাকা দি টাইলস পচ্চত মসজিদ। তুই ইমামের রিজিকও বাড়ি দিস, তোর রিজিক আল্লাহ বাড়ি দিব। তুই ইমামেরে দিবি 80-90 হাজার টাকা গড় করে দিবি, হুন্ডা কিনে দিবি, হাতের বউ এসকারাফ হয়ে 30 বছর আগের বউটা এক খেত কদিন রে আলস হইব, বউ তার আরো 3 গে দরকার। নামাজ সহি শুদ্ধ করি কবুলে তুলে বউ লাগবে ইমামের গো 4 গিয়া নয় ফেনি কিতা দেই এসে দে মার্কেট মহিপাল ওই কলবের মধ্যে ইডা আইব গাইরিল মাকদুবি আলাইহিম ওয়ালাদ দালিন আইতো মনহি মুই দিকে যাইব কই। এই জন্য প্রত্যেকটা হুজুরের গো বউ প্রিন্সের লাইনে সুন্দর অনেক দরকার। ও ভাই সব হুজুরের গো বউ কয়টা, এতে কথা কয় না কা। এ ভাই খবর আসেনি ও ভাই এবারের রোজাতে হুজুরের গো বউ কয়টা হবে? আর জোরে ও মরমা। আর হুজুর গেরা তোমরা সারিয়া বউ রাখতে হলে মনেরে বড় করো। তুমি হেকানা সাবিকে কর গড়ি গড়ি রো কি হুজুরের রাষ্ট্র ক্ষমতা আইব এগুলো হেকানা সাবির আমানত তো দায়িত্ব পালন করতে পারে না। হেতেরে মেম্বার বানাই দেওয়া না আইতো না, হেতে মানুষের লান্টি ফিডি তৈরি করি এলাই ফিডিন না হুজুর কোনদিন হুজুর ন। এতে রাসুলের দুশ্মন। আমার রসুল ফিসিনি সাহাবিরে ফিসিনি বাচ্চার করে কি মাইটটা চলে ও হেফজ মাদ্রাসা। আহা আল্লাহ তুমি হাফিজ ছাত্রদের তুমি হেফাজত করো আল্লাহ। ও আরশের রব আমার সোনামণিদেরকে তোমার রহমতের সামিয়ানাতে আশ্রয় দাও। হুজুর তোমার লাই সারিয়ে ব্যবস্থা করছি, তোমার লাই হুন্ডার ব্যবস্থা করছি, তুমি হুজুর ঠিক হও। তুমি চাইও তাবিজিতি করিও না, বিদেশির বর্গ ইয় না যাই যাই ইয়া নবী মিলা ধরিও না। ইয়ারা হাবে সেলা মলাইকায়া ইয়ার হাবে তুমি চলবে সুন্নাহ তরিকা। আল্লাহ রসুল তেমনি করছে এমনি আল্লাহ তোমার সব ব্যবস্থা করবো। সুবহানাল্লাহ কয় না। মসজিদ কমিটির সভাপতির মাইয়ার লগে যেন তোর বিয়ে হয় তার জোতরি আল্লাহরে ধরবে। আল্লাহ আর কত গরিব বিয়ে করতাম, সভাপতির মাইয়াগারে দিয়ে লাগ। হুজুরের কাছে তো আসাইছে মসজিদ কমিটির সভাপতি, আল্লাহ আর হুতের যেন একটা চাকরি হয়। হুজুরে মিলার দিলে ধরে দোয়া করতেছে আল্লাহ সভাপতি সাহেবের হলা চাকরিটা যেন আর মতো একটা চাকরি হয়। মুনাজাত খোলেন, মুনাজাত জানে নাট বল্ট দিয়ে আটকাছে। মুনাজাত খোলেন, আর এটা কি দোয়া করেন? আন্নাল্লানি চাকরি, আন্নাল্লানি চাকরি হলে বড় তো খাবাইতে হইতো না। কথা হলে 3,000 টাকা দিয়ে কেন চলি? আল্লাহ 14 গোষ্ঠীর ভিতরে আর মতো চাকরি করাই দেখ। তুই কেন হুজুরের টিয়া দি দেস? তুই হুজুরের হত্তি বেলা গরুর গোস্ত দিয়ে ভাত খাবাস, 1 মাসও ছুটি দেসা। তো এত শরীর গরম হইলে এত কি করন? হাতে রুয়া কইনব শরীর গরম হইলে রুয়া অজ্ঞা দুগা আদলিয়া নুটি গেছে চলিকে বেয়া না। আর মসজিদের শেখাপতি কাশ্মীর সরকারি কত সুন্দর ভাবি সাহেবার হলো গোলাপ ফুলের মতো ভাবি সাহেবা, এক গোলাপের লগে আরেক গোলাপ। ডার্লিং থ্যাংক ইউ। এই ডিসপ্লে তো ছবি চায় যায়ের ভাই মুই চান আপনার কি সরম লাগেনি? সরম আর মুখের দরজা জানা নাই আপনার কি সরম মিয়া? সরম মেলামারি হালা এটা ওরে কথা কেন সরম মেলামারি হালা সরম বেড়া হইসের কি না কেলাস কি সরম রে বেড়া আর আইলে না জীবনে। এবার বুড়ি আর বুড়ি হতি হতি রেসলিং চা ও ডার্লিং থ্যাংক ইউ। আর তুমি হতি রে আরাম করো, তারপরে এনজয় করো। আর হুজুরের 1 মাসও ছুটি নেই।
কি মানবিক অমানুষ আমরা হয়ে গেছি। সুন্দর করে তার ছুটি দিবেন, যাতে ইমান ও আমলের সহিত সে থাকতে পারে, তাকওয়ার সহিত থাকতে পারে, তার মনটা যাতে ইতমিনান থাকে, সুন্দর করে যাতে সে আমাদের নামাজটা পড়াইতে পারে। ঠিকই না? মুসল্লিরা কোবা কবি যদি হুজুরে ছুটিতে যায়, যদি কই গেরা আজান দিবে তারা লাগি যায়, এই আজান লাগে হে জুরকার মাছ ছুটি লেগেছে গো, সারে হানি ছাড়ি দিছে তোর হইছে নোয়াজ অড্ডান্ন, তারা কোবা কবি করে ইমামের চাকরি শেষ। ইয়ার হরে শুক্রবারে কয় রে হন আড়া তো গেরামো বেগুন থান লাগবো, রোহিঙ্গা গেছে গে আব্দুল জাগা ইমাম সাহসা হইলে হুজুরে খুশি করি বেলা কয় এ হুজুর যদি যাই গো মসজিদ কো আলাই আর নামাজ হইতাম না, ওই আব্দুল জাহের হুজুরের মতো বালা গো হুজুর নাই গো। হুদা এটি সিটিং এ সোরহানি দিছি আপনারে হুদা হরে তারা তলে তলে বেগুন এক। আই এসব চাকরি করি শিখছি তো, আই এসব ফিয়ানাগিরি সব জানি এই উম্মতের। তো এবার হুজুরের চাকরি শেষ, এবার আপনারা মিলি চলেন, নিরীহ মানুষটা চাকরি শেষ করে দিলেন। মুসল্লিরা অজ্ঞান হিসি দিয়ে অজ্ঞান নেওয়া যাবে না, কয়ে এত সিটিং এতে রিসি কি রাজি, এতে কুত্তা দৌড়েন না আজি এতে আঙ্গ ইয়ে লাল ছেলে এলেছে হেতারা কোবা কবি করি আয় বিপদ বেজ্ঞান ইমামের উদ্দি আয় ওড়ে। এবারে ধরে হুজুর আপনার যে 7 দিন নাই, বললাম যেটা 7 দিন না 2 দিন নাই, শুক্র শনি রবি সোম আজ 7 দিন। আগে শুক্রবারে আমি এনে নামাজ হয়েছিনি হয়েছেন, আজ সোমবারে আসিনি আমি 2 দিন ছিলাম না, শনিবার আর রবিবার। হেতে যে হচ্ছে লাইলটা কাটছে, আমিও লাইলটা অর্ধেক কাটিয়ে আলা দিছি। আমি কইছি আমি 2 দিন নাই 2 দিন, আপনার চাকরি নাই, আমি যাকবে চাকরি আমি হিতানো লই আনি। আমি জানি বাংলাদেশের মসজিদ 5 লাখ, একদিন করে থাকলো আমার হয়াত আবার 3-4 বার লাগবে, মিয়া পাইলে মিলা গেলা রে ইমামের এশিয়ানাগিরিটা বোঝে না, যে জিয়ে দিয়েছে কষ্টি বিল্লানি থাক 1 মাসের উপরে চাকরি করিয়েন না, শুধু হিজরত করবেন। হিজরত একটা নবীও 1 মিনিট এক জায়গাতে নাই, এ তো করে হিজরত করাইবো আবার মারি আল্লাহ। ও গস আফুয়া তো লড়ে না, যে জিয়েন দিয়ে আছে খালি হুড়াইতে আছে রইতে আছে, সারি মই যাইবি গো সিঁড়ি বিড়ি। অস্ট্রেলিয়া বিয়ে একটা করিয়ে লাইবি, কানাডা একটা করিয়ে লাইবি, হিয়ান মদ দিয়ে আইবি, কিছু কলমা দিয়ে আইবি। তোকে বিদেশির করে হাম দিছি, যে রাষ্ট্র তাসত একটা করি একটার মুসলমান বানালা ইতিরে হুনেচ্ছে বাইত, ইতিরে মাল হারাইবি 6 মাসে একবার আয় ইতির লোকে দিয়া করি যাবি। কত হাম আয় তো করে দিয়ে, আর কত হইলে উড়ালা। সোজা কথা উম্মত বাড়া, ঠিক নি রে? ঠিক নি রে? কি রে যাইতি না সে কটা বাজ্য হয়েছে আই, ও মা গো 12টা হাইতার ন ও হ্যাঁ, এইগুলো লোক কোরআনের রঙের মানুষ, দেখছেন কি বোঝেন? সব চলে গেছে, এরা যাইল না, এরা সকাল পর্যন্ত শুনবে। এর করে অ্যাকশন করছে কোরআনের নূরে। লিল্লাহে তাকবীর। আল্লাহ এই কলিজার টুকরাদের সাথে আমাকে একসাথে জান্নাতে রেখো আল্লাহ।